हरे कृष्ण। शुद्ध भक्त चरण रेणु भजनेर अनुकूल, शुद्ध भक्त चरण रेणु भजनेर अनुकूल। भक्त सेवा परम सिद्धि, भक्त सेवा परम सिद्धि, तेरे मूल अधिकार मोह, तेरे मूल अधिकार मोह। माधव तिथि भक्ति जननी যতন পালন করি, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। কৃষ্ণ বসতি বসতি বলি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আনন্দর বরি, পরম আনন্দ বরি। গৌর আমার যে সব স্থানে করিলেন বড় মন রঙে, সেই সব স্থান হেরিব আমি প্রণয় ভক্তর সঙ্গে। শুদ্ধ ভক্ত চরণ রেণু, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনের অনুকূল, ভজনের অনুকূল। সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্তর সঙ্গে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে, গৌর বিহিত কীর্তন শুনি, গৌর বিহিত কীর্তন শুনি, আনন্দের হৃদয় নাচে, আনন্দের হৃদয় নাচে। যুগল মুক্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়, যুগল মুক্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। প্রসাদ সেবা করিতে হয়, প্রসাদ সেবা করিতে হয়, সকল প্রবঞ্চ জয়, সকল প্রবঞ্চ জয়। যেদিন গিরিয়ে ভজন দেখি, যেদিন গিরিয়ে ভজন দেখি, গিরিহেতে গোলক ভাই, গিরিহেতে গোলক ভাই। চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা শুকনা সীমা পাই, চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা শুকনা সীমা পাই। তুলসী দেখি চূড়ায় পিরান মাধব দোষ জানি, তুলসী দেখি চূড়ায় পিরান মাধব দোষ জানি। গৌর প্রিয় সাধু সেবনে, গৌর প্রিয় সাধু সেবনে, জীবন সার্থক মানি, জীবন সার্থক মানি। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনের অনুকূল, শুদ্ধ ভক্ত চরণ রেণু, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনের অনুকূল, ভজনের অনুকূল। গৌর প্রিয় সাগ সেবনে জীবন সার্থক মানি, জীবন সার্থক মানি। ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে, ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে, অনুকূল যা পাই, অনুকূল পাই না। প্রতি দিবসে পরম সুখে, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করায় দাম, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করায় দাম। শুদ্ধ ভক্ত
আজকের এই শুদ্ধ ভকত চরণের ভজনের অনুকূল মাধবতীতে ভক্তির জননী যতনে পালন করি। আজকের এই মাসে আমাদের মাধব তিথি, বৈশাখ মাসে এই মাধব তিথি অর্থাৎ আমার কেশবব্রতর মাস। এই কেশবব্রতর মাসে আমাদের শুদ্ধ ভক্তের পদরেণু চরণ রেণু মস্তকে ধারণ করিতে হয়। আর এই মাসে বৈষ্ণব সেবা, ভাগবত সেবা, ভক্তের সেবা, ভগবানের সেবা ভগবান সদরে গ্রহণ করেন। এই মাসে এই মাধব তিথি কেন বলা হচ্ছে? আপনার গৃহটা আজকের বৃন্দাবন ধামে রচিত হচ্ছে। কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত যে মাধব তিথি কেন বলা হচ্ছে? এই মাধব তিথিতে বৈশাখ মাস, বৈশাখ মাস হলে ধর্ম মাস। এই ধর্ম মাসে আমরা ধর্মঘট স্থাপন করি। আজকের এই তিথিতে যেমন বৈশাখ মাস অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে আমরা ধর্মঘট স্থাপন করেছি। আর ধর্মঘট স্থাপন করে সেই ধর্মঘটে আমরা প্রতিদিন জল সৃজন করছি। আর সেই জল তার উদ্দেশ্যে কেশব প্রিয়া আমার ভক্তির জননীর, ভক্তির জননীর গায়ে সৃজন করছি। এই ভক্তির জননী কে? ভক্তি দেবী আমার যোগ মায়া যোগেশ্বরী কৃষ্ণ ভক্তি প্রদায়। আর এই মাসে যদি আমরা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানীকে আনন্দ বোধন করতে পারি, আনন্দ দান করতে পারি, তাকে ছায়া দান করতে পারি, তাকে জল দিতে পারি, তাহলে এই যোগ মায়া আমাদের কৃপা করবেন। তাই যোগ মায়া যখনই আমাদের কৃপা করবেন, যোগ মায়া কৃপা করে কার কাছে দিবেন? রাধা রানীর কাছে দিবেন। আর রাধা রানীর কৃপা হলে আমরা ব্রজে কৃষ্ণকে, কৃষ্ণর সেবার অধিকারী হব। আর কৃষ্ণ সেবার অধিকারী কে দিবেন? পরম দয়াল গুরুদেব। পরম দয়াল গুরুদেব হলে কৃষ্ণ সেবার অধিকার দিবেন। আর কৃষ্ণ সেবার অধিকার যদি গুরুদেবের কাছ থেকে যদি না নেওয়া হয়, তাহলে ভগবান তৎক্ষণাৎ তার কাছে কখনো আসেন না। দীক্ষা ব্যতীত কখনো কর্ম, শুভ কর্ম হয় না। তাই আমাদের যেমন ধ্রুব মহারাজ, এই ধ্রুব মহারাজ কি করেছিলেন? ধ্রুব মহারাজের যত সময় পর্যন্ত দীক্ষা গ্রহণ করেননি, তত সময় পর্যন্ত কিন্তু তাকে ভগবান বৈকুণ্ঠের নারায়ণ দর্শন দেন। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে যাচ্ছি। আমাদের মাতাজি যে ভজনটা করেছে আপনাদের সম্মুখে, কি নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাই লয় তারে যম রাজা ধরে লয়ে যায়। তাই বলছে না? এই নিতাই গৌরের নাম আমরা কার কাছ থেকে নেব? গুরুদেবের কাছ থেকে। আর এখানে বলছে গুরুদেবের কাছ থেকে নেব, তবে তুলসীর হার না পড়ে যে সার জমালয়ে বাস্তার। নিতাই গৌরের নাম আনন্দের ধাম। আজকে আপনারা যেটুকু সময়খানে বসবেন, ভগবানের নাম গুরুকীর্তন শুনবেন, হরিকথা শ্রবণ করবেন, মনে হৃদয়ের ভিতরে আনন্দ জাগৃত হবে। আর এখান থেকে যখনই চলে যাবে, যখনই বাড়ির দিকে যখনই রওনা হবে, তখন জড় জগতের চেতনা আপনার এই হৃদয়ের ভিতরে ফুটে উঠবে, যে আপনি বাড়িতে যে কি কর্ম করব, কি কাজ করব, কিভাবে আমি চলবো। এই পথ যখনই বাড়ির পথে রওনা হবে, তখন আপনার হৃদয়ের ভিতরে এসে যাবে। এইখানে এই ভজনটা আমাদেরকে সুন্দর লেগেছে, কিন্তু এই ভজনটার ভিতরে অনেক তারতম্য আছে। বলছেন নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যেজন নাই লয় তারে যমরাজা ধরে লয়ে যায়, নরকে ডুবায় তার। তুলসীর হার না পরে যে ছাড় যমালয়ে বাস্তার, তিলক ধারণ না করে যেজন বৃথায় জনম তার। এখানে কি বললেন? তুলসীর হার না পরে যে ছাড় যমালয়ে বাস্তার। ধরেন আমি তুলসীর মালা পড়লাম,
তাহলে আমার জমালয়ে কিভাবে বাস হবে? পদপাত্র এখানে ভজনটা লিখেছেন, তা বলছে যে তুলসীর হার না পড়ে যে ছাড় জমালয়ে বাসতা। কেমন করে? যখনই আপনি কি করছেন, হয়তো কোথাও গেছেন, একটা গাড়িতে 50 জন লোক আছে, এই 50 জন লোকের ভিতরে গাড়িটা রাস্তায় অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, তা ওই গাড়ির ভিতরে 50 জন লোক আছে, কিন্তু গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার যখনই অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কোনো পরিচয় মিলছে না, অ্যাক্সিডেন্টের পরে 4 সম্প্রদায়ের 4 জন লোক দেহ রেখেছে, 4 জন লোক দেহ রেখেছে। আর দেহ রাখার পরে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সরকারি প্রশাসন, পুলিশ, আর্মি, বিডিআর এরা সবাই তখন চলে এসেছে, এসে ওই গাড়িটা উদ্ধার করেছে। আর উদ্ধার তারপর হরে কৃষ্ণ, এবং যখনই ওই গাড়িটা উদ্ধার করলেন 4 সম্প্রদায়ের 4 জন লোক দেহ রেখেছে, অর্থাৎ মারা গেছে। মারা যাওয়ার পরে ওখানে একজন খ্রিস্টান ছিল, সেই খ্রিস্টানের গলাতে কি ছিল? খ্রিস্টানদের একটা চিহ্ন থাকে, অর্থাৎ যিশু খ্রিস্টান একটা চিহ্ন টেকাটের মতো থাকে, তিনি যিশু খ্রিস্টানের ওর গলায় মালার সাথে একটা সেই চিহ্নটা রয়েছে। প্রশাসন ওকে চিনল কি বলে? যে এলো খ্রিস্টান, যে বৌদ্ধ ধর্মের প্রতীক তার কাছে রয়েছে। যে লোক মুসলমান যে ব্যক্তি তার মুখে দাঁড়িয়ে আছে, হাতে তসমির মালা আছে, মাথায় টুপি আছে। আর যে হিন্দু, যে আমাদের সনাতন ধর্মে অবলম্বী, এই লোকের গলায় কিছু নাই, এর গলায় কিছু নাই, হাতে গলায় কিংবা তার কোনো চিহ্নই নাই। কিন্তু ওই 3 জনকে প্রশাসনের লোক নিয়ে তাকে সুন্দর করে গাড়িতে করে 4 জনকে নিয়ে গেলেন, নিয়ে যে খ্রিস্টান তার গির্জায়, যে ওখানে যেখানে তার সমাধিস্থ আছে ওখানে নিয়ে তাকে সমাধি দিল। যে বৌদ্ধ ধর্মের লোক তাকে বৌদ্ধ ধর্মের স্থানের জায়গায় নিয়ে সেখানে তাকে সমাধিস্থ করা হলো। যে মুসলমান তাকে তার কবরস্থানে নিয়ে তাকে কবরে দেওয়া হলো। কিন্তু যে ব্যক্তি হিন্দু ছিল তার কোনো চিহ্ন নাই। আর যদি তার কোনো চিহ্ন না থাকে, যদি চিহ্ন না থাকে তবে ওই প্রশাসনের লোক তো তাকে চিনতে পারলেন না। আর চিনতে যখনই না পারলেন তাকে গাড়িতে করে নিয়ে গেলেন 3 জনকে 3 জায়গায় তার কর্মস্থানে তাকে তার সমাধিস্থ এবং তাকে তার কর্মস্থান কর্ম করার সিদ্ধান্ত নিলেন। এবং যে ব্যক্তির গলায় কোনো চিহ্ন নাই, হাতে গলায় কোনো চিহ্ন নাই, তখন কি করলেন? বিশাল একটা সমুদ্রের ধারে কিংবা নদীর ধারে নিয়ে, যেখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে ওই গাড়িটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে 2 জনে 4 হাত পা ধরে, কেউ 2 পা ধরেছে, কেউ 2 হাত ধরেছে, ধরে নিয়ে ব্রিজের উপর থেকে ওই নদীতে ফেলে দিল, নদীতে ফেলে দিল। কারণ ওই প্রশাসনের লোক আপনার প্রতি তো মায়া দেখাবে না, দেখাবে কি? যদি আমার নিজের লোক হতো, রক্তের কোনো সম্পর্ক হতো, তাহলে তার প্রতি আমরা সহানুভূতি দেখাতাম। যে আমার নিজের ছেলেমেয়েরা হলে, আমার আত্মীয় স্বজন হলে আমাকে সুন্দর আদর করে আমার তর্পণ ক্রিয়া করতেন, এবং হয়তো অগ্নি সমাধি করতেন, কিংবা মৃত্তিকা সমাধি করতেন, কিংবা জল সমাধি করতেন। আমাদের 3 প্রকারের মৃত্যুর পরে 3 রকমের সমাধিস্থ আছে: অগ্নি সমাধি, মৃত্তিকা সমাধি আর জল সমাধি। অর্থাৎ মারা যাওয়ার পরে নদীতে ভাসিয়ে দিতে হয়, আর কি করতে হয়? মারা যাওয়ার পরে অগ্নিতে দাহ করতে হয়, বশীভূত করতে হয়, না হলে মাটিতে অর্থাৎ মৃত্তিকা অর্থাৎ মাটিতে সমাধিস্থ করতে হয়, তাই তো? এইভাবে আমার কোনো চিহ্ন পেল না, তখনই আমাকে 4 হাত পা ধরে ওই নদীতে ছেড়ে দিল। আর ছেলে যখনই দিল, দেওয়ার পরে ওই নদীর যে জলজন্তুগুলো আছে, জলজন্তু আমাদেরকে এবার খুঁড়িয়ে খাওয়া শুরু করলো। হাঙর, কুমির, মাছ, এরকম সবাই আমাকে খাওয়া শুরু করলো। আর খাওয়া যখনই শুরু করলো, এইবার কি হলো? তারপর কি হলো? নদীর জোয়ারে
ওই জলে আমি ভাসমান হয়ে আছি, সমস্ত জলচর জন্তুগুলো আমাকে সেবা করছে। আর আমাকে যখন সেবা করছে, তারপরে ওই নদীর জল যখন পরিপূর্ণ হয়ে গেছে জোয়ারে, এবার ভাসতে ভাসতে আমি নদীর কিনারে এসেছি। আর কিনারে যখনই এসেছি, আসার পরে ওই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর ওই মাটির যে চর, নদীর যে চর, বালুর যে চর, ওই জলে আমার দেহটা বেঁধে থাকলো। আর বেঁধে থাকার পরে তখন কি হলো, শিয়াল কুকুর তখন এসে কি করলো, আমাকে নিয়ে মহোৎসব করলো। মহোৎসব করছে সবাই ঘিরে, কুকুর শিয়াল তখন এই জন্তুগুলো তখন আমাকে ঘিরে আনন্দ করছে, আর আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে কামড়িয়ে কামড়িয়ে আমাকে সেবা করছে। তো ওরা বলছে আমাকে নিয়ে তখন মহোৎসব করছে। তাহলে বলুন তো, তাহলে আমি কি স্বর্গে যাব, না ভগবানের ধামে যাব, না নরকে যাব? তা নরক যন্ত্রণা কিন্তু আমার এখান থেকেই ভোগ করতে হচ্ছে নাকি? নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে না? যদি আমার কণ্ঠে যদি তুলসীর মালা থাকতো, আমার যদি শিখা থাকতো, কিন্তু আমি যে সনাতন ধর্মের লোক, আমি হিন্দু ধর্মের লোক, আমার যদি কোনো চিহ্ন থাকতো, তাহলে তো আমাকে ওই রকম নরকে পৌঁছতে হতো না। নরকে কোন সবচেয়ে তো ভয়ানক জায়গা হলে দক্ষিণ দ্বার হলেন নরক দ্বার, যমপুরী। আর এই যমপুরীটা হলো যম রাজার ধাম। আর এই যমপুরীতে কারা যায়? সবচেয়ে তো যারা পাপী তারাই ওই যমপুরীতে যায়। আর ওই যমপুরীতে যেয়ে কি করেন? যমপুরীতে যেয়ে তারা নরক যন্ত্রণা ভোগ করেন। এই সবচেয়ে তো ভয়ানক জায়গা হলেন যমপুরী। আর এই যমপুরীতে হলেন কুম্ভপাক নামক নরক। দক্ষিণ দ্বারটা হলেন আমাদের যমপুরী, আর ওই যমপুরীতে হলেন কুম্ভীপাক নামক নরক স্থান। ওই জায়গাটা হলো সবচেয়ে তো ভয়ানক জায়গা। ওই জায়গাটায় কুম্ভীপাক নামক নরক কেমন? একটা বিশাল 20 নম্বরের তেলের কড়া, এই কড়ার ভিতরে 1 কড়া তেল ফোটানো হয়, জাল দেওয়া হয়, কাঠ দিয়ে জাল দেওয়া হয়, ঠকঠক করে করে ফুটবে। আমরা সবচেয়ে তো যারা জঘন্য, সবচেয়ে তো যারা পাপী, তাদেরকে ওই কুম্ভীপাক নামকে আমার নরকে চুপানো হয় আর উঠানো হয়। আত্মা কখনো মরে না, আত্মা কখনো ডোবে না, আত্মা কখনো পড়ে না। এগুলো সূক্ষ্ম বস্তু। তাই আমরা পুণ্য জীবিত করে যমপুরীতে যম দূতেরা তখন ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কেশ অর্থাৎ চুল ধরে ওখানে উঠানো হয় আর নামানো হয়। বলেন তো ওই জায়গা কি শান্তির জায়গা? ওই জায়গাতে আমাদের যন্ত্রণা। যদি এক মায়েরা, যখন আপনারা মায়েরা যারা আছেন, যখন রান্না করবেন, তেলটা যখন কড়ার ভিতরে দিবেন, 1 ছিটা তেল যদি আপনার গায়ে এসে যদি লাগে, তাহলে আপনার এই ব্রহ্ম তালু থেকে আর পায়ের বুড়ো আঙুল পর্যন্ত একেবারে জ্বলে যায়। কি অবস্থা হয়? আর যদি ওই কুম্ভীপাক নামক নরকে যদি আপনাকে চুপানো হয় আর উঠানো হয়, তখন কি অবস্থা হবে? হয়তো আমরা মনে করি এইখান থেকে আমাদের সব সমাপ্ত। না, আমাদের মৃত্যুর পরে আবার একটা জায়গা আছে। কেউ স্বর্গে যাবেন, কেউ নরকে যাবেন, কেউ নিত্যধাম যাবেন, কেউ নিত্যধাম বৈকুণ্ঠ ধামে যাবেন, কেউ গোলক বৃন্দাবনে যাবেন। আর এই ধামগুলোতে যদি যেতে পারেন, সেখানে আপনার শাশ্বত সনাতন, সেখানে শান্তি বয়ে আনে, সেখানে ভগবানের সাথে সব সময় আনন্দ দান করছেন, আনন্দ উপভোগ করবেন, আর ভগবানের চরণ সেবায় নিয়োজিত থাকবেন। আর ভগবানের চরণ সেবায় যখনই নিয়োজিত থাকবেন, তখনই আপনার দেহ মন কায় মন বাক্যটা ভগবানের চরণে সমর্পণ হয়ে যাবে। আর তখনই ওখানে কোনো জ্বালা দুঃখ যন্ত্রণা কষ্ট কখনো জড়াবেদি সেখানে থাকে না। কিন্তু আমরা যদি এই কর্ম অনুসারে যদি আমরা ওই নরকে যাই, ওখানে কিন্তু আমাদের যন্ত্রণা ভোগ করতে হবে। তাই ততরূপ এখানে বলছেন তুলসীর হার না পরে যে ছাড় যমালয়ে বাস তার। যদি আজকে তুলসীর মালা থাকতো, যদি আপনার কোনো চিহ্ন থাকতো, তাহলে ওই যমপুরীতে ওখানে যে আপনার হাঙরে কুমিরে বাঘে, মানে হাঙরে কুমিরে এবং জলজন্তু শিয়াল কুকুরে আপনাকে নিয়ে মহোৎসব করতো না। করতো কি? করতো না। তাই আমাদেরকে কি করতে হবে? তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হবে। মানব জন্মে তুলসীর মালা যদি আপনি কণ্ঠে ধারণ করতে পারেন, তাহলে 108টা ব্যাধি থেকে আপনি মুক্ত হবেন। আর যদি অরিজিনাল তুলসীর মালা আপনার কণ্ঠে যদি ধারণ করেন,
তাহলে যে বজ্রপাত হয় দেখেছেন, ওই বজ্রপাত থেকে আপনি রক্ষা পাবেন। আমাদের অনেক অনেক দৃষ্টান্ত আছে এরকম। ওই যে আমার এই যে দাদা আবার ব্যয় মশাই হয়, ওই জন্য জিজ্ঞাসা করেন, ওনাদের বাড়ি পশুদের বাড়িতে কি বজ্রপাত পড়েছিল না ওনাদের গ্রামে? আমার কাকা শ্বশুরের ছেলে, এবার ওরা সবাই বাজারে থাকার পরে সন্ধ্যার পরে ঝড় বর্ষা শুরু হয়ে গেছে, এখান থেকে 2-3 বছর আগে। তা আমার সেই বৌদি কি করছে, বারান্দায় গেটে তালা দিয়ে, একতলা বিল্ডিং, গেটে তালা দিয়ে সিঁড়ির পাশে চেয়ারে বসে আছে। বসে থাকার পরে পাশে একটা বিড়াল ছিল। এদিকে ওদের সেই বিল্ডিং এর পাশে একটা নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছে বজ্রপাত পড়েছে। আর বজ্রপাত যখনই পড়েছে, সিঁড়ির ঘরের দরজা ফেটে ওর ভিতরে ওই বজ্রপাত ভিতরে প্রবেশ করেছে। আর দোতলার যে সিঁড়ি, ওই সিঁড়ির পাশে উনি চেয়ারে বসে আছেন, হ্যাঁ কাকা বাড়িতে বসে থাকার পরে ওই আগুনের যে গল্লা ভিতর দিয়ে চলে আসছে, ওর ভিতর দিয়ে চলে আসছে। পাশে বিড়াল ছিল, আর উনার পাশ থেকে যখন ওই আগুনের গল্লাটা চলে আসছে, আশেপাশে বাইর থেকে এরকম জ্বালানা দিয়ে পাশে আম গাছ লাগানো ছিল। আম গাছগুলো দাউ দাউ করে জ্বলছে। উনি চিৎকার করে, পাশের বাড়ি আমার সেজে কাকা শ্বশুরের বাড়ি, তখন উনি চিৎকার করে ওদের বাড়ি দিয়ে বলছে যে আমাদের বাড়ি থেকে আগুন ধরিয়ে দিয়েছে। চিৎকার করে ওদের উঠোনে যে অজ্ঞান হয়ে গেছে। ওরা এসে দেখে, এবং ওই এলাকায় ওর আশেপাশে 14টা আপনার ছিল, আপনার টেলিভিশন ছিল, ওই টেলিভিশন সব নষ্ট হয়ে গেছে। এবার পাশে ছিল বিড়াল, ওই বিড়ালটা কিন্তু ওখানে তৎক্ষণাৎ দৌড়ে রেখেছে, মারা গেছে। উনিও তো মারা যেতে পারতেন। উনি ওখান থেকে ওই দরজা গেটটা খুলে ওই অবস্থায় বেরিয়ে এসে এদের উঠোনে এসে অজ্ঞান হয়ে গেছে। আর অজ্ঞান যখনই হয়ে গেছে, তারপর সব ওদের বাড়ি থেকে সব বেরিয়ে ওকে ধরে শান্তি করেছে, কিন্তু গাটা একটু পুড়ে গেছিল, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। এদিকে বিড়ালটা যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তিটাও তো দৌড়াবে, মারা যাবে না? এরকম অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু এবার আমি তার কয়েকদিন পরে ওনাদের মানে গেছি, যাওয়ার পরে আমাকে বলছে যে এই অবস্থা। এই কথা বলছে আমাদের এই পাশে মোট 14টা টেলিভিশন সব নষ্ট হয়ে গেছিল, ফিটে চৌচির হয়ে গেছে। আমি বললাম দেখেন, তখন আমি চিন্তা করলাম, দেখেন আপনি মারা যাননি কেন? আপনার তো অবশ্যই মারা যাওয়ার কথা, কান তালা লেগে গেছিল, কিন্তু উনার কণ্ঠে তুলসীর মালা ছিল। আর তুলসীর মালা থাকার কারণেই ওনার পূর্ণ জীবন লাভ করেছে। এইরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে। বজ্রপাত করেছে, 2 জন একসাথে রয়েছে, একজনের গলায় তুলসীর মালা আছে, আর একজনের গলায় নাই। যে লোকের গলায় নাই, সে লোক ওই ঘেরের যে বাসা, ওর ভিতরেই দেওয়া রেখেছে। যে লোক যার গলায় তুলসীর মালা ছিল, সে ওই বাসা থেকে পড়ে তখন নিচে অজ্ঞান হয়ে পড়েছে। পাশের ঘেরের লোক যখন যাচ্ছে, তখনই দেখে তার অবস্থা। কিন্তু 2 জন একই জায়গায় ছিল, কিন্তু একজন মারা গেল আর একজন অজ্ঞান হয়ে গেছিল, সে বেঁচে গেছিল। তুলসীর মালা এমনও জিনিস, যদি সর্বঘাতে কখনো তার মৃত্যু হয় না, যদি তুলসীর মালা কণ্ঠে থাকে। তাই এখানে বলছেন, তুলসীর হার না করে যে ছাড়, যমলয়ে বাস তার। এইরকম যেমন আপনার একটা পোষা কুকুর, যেমন একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, গাড়িটা যখনই যাচ্ছে, যেতে লাগলে, তা ওই গাড়িতে একজন যাত্রী আছেন, একটা প্রাইভেটে একজন যাচ্ছে, যেতে লাগলে তখন কি করলেন, একটা কুকুর পার হতে যাচ্ছে। যখনই পার হতে যাচ্ছে, তখন ওই ড্রাইভার কি করলেন, কুকুরটাকে ওখানে মেরে দিয়ে গেলেন। কুকুরটাকে মেরে দিয়ে সে চলে গেলেন। কিছু দূরে যেয়ে দেখে আর একটা কুকুর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই কি করলেন, ওই ড্রাইভার তখন কড়া ব্রেক করলেন, তার জীবনটাকে বাজি রেখে কড়া ব্রেক করে ওই কুকুরটাকে বাঁচালেন। যখনই বাঁচানোর সঙ্গে সঙ্গে যে যাত্রী ছিলেন, উনি বললেন, ড্রাইভার তুমি দাঁড়াও, সাইডে গাড়িটা দাঁড়াও। বলছে, যে কুকুরটা আগে তুমি মেরে দিয়ে আসলে,
ওই কুকুরটাকে তুমি যেমন তেমন একটু যদি ব্রেক করতে, ওই কুকুরটা বেঁচে যেত। কিন্তু তোমার জীবনটাকে বাজি রেখে তুমি এই কুকুরটাকে বাঁচালো কেন? এখন এই কুকুরটাকে তুমি বাঁচাতে যে তোমার গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর আমাদেরও মৃত্যু হয়ে যেত। কেন তুমি এত তোমার জীবনের বিনিময়ে কুকুরটাকে বাঁচালো? তখন বললেন, দেখুন, ওই কুকুরটার গলায় কি কোনো কিছু ছিল? কোনো ফিতা বান্ধা ছিল না। আর এই কুকুরের গলায় দেখেন ফিতা বান্ধা আছে। তা ফিতা, আর ওই ফিতা বলছে ওই কুকুরের কোনো মালিক নাই। আর এই কুকুরটার গলায়, বিলেতি কুকুর তো, এর গলায় ফিতা বান্ধা রয়েছে। কারণ এইটা হলো মানুষের পোষা কুকুর, এর মালিক আছে। একে আর এই কুকুরটারও অনেক দাম, অনেক দাম। কিন্তু এই কুকুরটাকে যদি আমি মেরে দিয়ে যাই, তাহলে এর মালিক এসে আমাকে ছাড়বে না, এর মালিক এসে আমাকে ছাড়বে না, আমাকেও বন্দি করে ফেলবে। তাই এই আমার জীবনের বিনিময়ে এই কুকুরটাকে আমি বাঁচালাম। তাই যার ওই কুকুরের গলায় কোনো কিছু ছিল না, তাই কারণে ওর মালিক নাই। তাই আপনারাও যারা কণ্ঠে মালা নাই, তাদেরও আপনারা আজকে অনুরোধ করব, তারাও আপনারা কণ্ঠে মালা ধারণ করবেন। তাহলে ওই মালিক আছে, এক মালিককে স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। যদি ওই মালিকের সন্তান যদি আপনি হতে পারেন, তাহলে আপনার এই দেহ খাঁচার উপরে আর এই দেহের উপরে কোনো অপশক্তি আসবে না। এই দেহটা কার? আমার বলেই আমরা জানি, তাই তো? এই দেহটা কার? এই দেহটা হলেন ভগবানের। আর এই ভগবান কোথায় থাকে? ভগবান থাকেন মন্দিরে। ভগবান মন্দিরে থাকে না? তাই আমাদের এই দেহটাকে মন্দির তৈরি করতে হবে। আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে দেখবেন সাধুরা সমস্ত গায়ে যেন কাদা লেপটায়। কাদা লেপটায় না? অনেকে তাই কাদা লেপটাচ্ছে কেন অনেকে বলে, কিন্তু যারা জানে না তাই আমাদের এই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি করে আমাদের এই দেহ খাঁচাটাকে আমাদের কি করতে হবে? এই দেহ মন্দির তৈরি করতে হবে। আর এই মন্দিরে যদি করতে পারেন, তাহলে ভগবানকে স্থান দেবেন। ভগবানকে কোথায় স্থান দেবেন? এই মন্দিরে স্থান দেবেন। এই দেহটা হলো মন্দির। এই দেহটাকে আমরা মন্দির কেমন করে তৈরি করব? এখানে আমরা ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, এইভাবে আমাদের 10টা তিলক আছে, চিহ্ন আছে। এই 10 জায়গায় আমরা 10 ভগবানের নাম আছে। এই নামটা, ভগবানের নাম আমাদের সমস্ত শরীরে আমরা অঙ্কিত করছি, তাই তো? তা অঙ্কিত যখনই আমরা করছি, এইটা হলে, এই তিলকটা হলে বিষ্ণু মন্দির। এই তিলকটা হলেন বিষ্ণু মন্দির। তা বিষ্ণু মন্দিরটা কেমন করে বলছেন? দেখুন, মন্দিরের চূড়া আছে না? যেহেতু আপনাদের এখানে হরিসভায় একটা সুন্দর মন্দির করেছেন আপনারা, ওই মন্দিরের উপরে একটা চূড়া করেছেন। ওই চূড়াটা কোথায়? মন্দিরের নিচে না উপরে? মন্দিরের উপরে হলে এই চূড়া। সুন্দর মন্দির আপনারা এই মানবতারিবাসী সকলে মিলিতভাবে করেছেন। ভগবান আপনাদেরকে কৃপা করুন। তা ওই মন্দিরে যে চূড়াটা করেছেন, এবার মন্দিরে চূড়া যখন করেছেন, মন্দির নিচে হলেন গর্ভ মন্দির। যে গর্ভ মন্দিরে ভগবান থাকেন সবসময়। সেই গর্ভ মন্দিরে উঠতে গেলে ওখানে একটা গেট তৈরি করেছেন না? একটা গেট, ভিতরে প্রবেশ করতে গেলে। ততও আমাদের এই যে মন্দিরটা, এইটা হলো বিষ্ণু মন্দির। এই যে আমরা তিলক কেটেছি, তিলক কাটার পরে কি হয়েছে? এই 2 সাইডে 2টো দাগ আছে না? 2 সাইডে 2টো দাগ আছে। আর আমাদের নিচের দিকে কি আছে? একটা ত্রিকোণ আছে, ত্রিকোণ আছে। মন্দিরের চূড়া যেমন, তেমন এই ত্রিকোণটা আছে। তখন কি বলছে? 2 পাশে 2টো দাগ। এই দাগটা হলো মন্দিরের দেওয়াল। আর ভিতরটা এইটা হলো ফাঁকা, এইটা হলেন কি? দরজা। আর এর ভিতরে ফাঁকা, এর ভিতরে হলেন ভগবান কেশব। কেশব তার নাম, ভগবানের নাম। ভগবানের 108টা নাম আছে না? এই 108টা নামের ভিতরে 12টা নামকে আমাদের এই দেহটাই সজ্জিত করেছেন। আর সজ্জিত করার পরে এই দেহ, এইটা যখন মন্দির হয়েছে, মন্দির হওয়ার পরে এখানে ভগবানকে আমরা স্থান দিয়েছি। একে একে সবাইকে এই দেহ জায়গায়, সমস্ত জায়গায় স্থান দিয়েছি। তখন এবার আপনারা মনে করবেন যে মন্দিরের চূড়া তো উপরের দিকে, কিন্তু আমাদের চূড়া নিচের দিকে কেন? হাতে যখনই আমাদের এই হাতে যখনই আমরা তিলক ধারণ করি, এখানেও আমরা ত্রিকোণ আঁকি। এইটা হলো মন্দিরের চূড়া। এই মন্দিরের চূড়াটা নিচের দিকে কেন? আমরা যখন সবাই নিচের দিকে, মন্দিরের চূড়াটা নিচের দিকে না কেন? ওই মন্দিরের চূড়া তো উপরের দিকে।
এই মন্দিরের চূড়াটা হলো নিচের দিকে। যখন আমরা দুই বাহু তুলে যখন হরি বল বলবো, তখন এই চূড়াটা কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। আবার নাকের উপরে যে চূড়াটা আছে, যখন আমরা মাতৃগর্ভে থাকি 10 দিন যখন তপস্যা করি, যখন তার হেড মুন্ডুটা নিচের দিকে থাকে আর দুই পাটা উপরের দিকে থাকে। যেভাবে হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন, যারা আগে সাধন ভজন করতো, তারা তপস্যা করতো, যুগ যুগ ধরে তপস্যা করতো, মাথার নিচে আগুন প্রজ্বালিত করতেন, পা দুটো উপরের দিকে বেঁধে রাখতেন। এইভাবে তপস্যা করতে হয়। তা আমরা যখনই মাতৃ জটারে যখনই ছিলাম, তখন আমাদের হেড মুন্ডুটা নিচের দিকে দিয়েছি, আর কি করেছি? পাটা উপরের দিকে দিয়েছি, হাত দুটো নিচে উপরের দিকে যখনই ছিল। এবারে তখন কি করলেন? এই চূড়া তখন উপরের দিকে উঠে গেছে। তাই এই দেহটা আমরা ব্রহ্ম মুহূর্তে উঠেছে নানাদি করে, এই দেহটাকে আমার মন্দির তৈরি করতে হবে। আর এই মন্দির যদি, এই মন্দিরের সমস্ত অঙ্গে যদি আমি মন্দির তৈরি করে সমস্ত জায়গায় যদি আমি ভগবানকে যদি স্থান দিই, তাহলে এই দেহটা কিন্তু আমার না। এই দেহটা কার? এই দেহটা হলেন ভগবান অনাদি রাধে গোবিন্দর। এই গোবিন্দের এই দেহ, আর এই গোবিন্দের দেহটা যদি আমরা অঙ্কিত করতে পারি, আর মন্দিরে কখনো অশুভ শক্তি আসে না, অশুভ শক্তি আসে না, অকল্যাণও হয় না, অশুভ শক্তি কখনোই আসে না। তাই আমার এই দেহটা যখনই আমি মন্দির তৈরি করব, যখন ভগবানকে স্থান দেব, তখন স্থান দিলে ভগবান আমার এই দেহকে রক্ষা করবে, আর আমার এই দেহের আশপাশে কখনো অশুভ শক্তি আসতে পারে না। তাই এইটা হলো আমার দেহ মন্দির। তাই এখানে বলছেন তিলক ধারণ তুলসীর হার না পড়ে যে ছাড়, যমলয়ে বাস তার, তিলক ধারণ না করে যেজন বৃথাই জনম তার। তিলক ধারণ যদি আমরা না করি, তাহলে আমাদের জনমটা বৃথা হয়ে যাবে। বলছে নালয় হরির নাম বিদিতারে বাম, পামর পাষণ্ডমতি। এখানে বলছে নালয় হরির নাম বিদিতারে বাম, পামর পাষণ্ডমতি। এখানে যদি আমরা এই বিধি অনুসারে যদি আমার এই দেহটাকে শুদ্ধি না করি, হরির নামে যদি তার আমার এই দেহটাকে, কলুষিত দেহটাকে যদি শুদ্ধ না করি, সিদ্ধি না করি, সিদ্ধ হয় কেমন করে দেখুন। যেমন একটা বট গাছ, বট গাছে অনেকগুলো ফল হয় না, হাজার হাজার ফল হয়, কিন্তু ওই তলা থেকে বট গাছের চারা জন্মায়? জন্মায় না। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ফল হচ্ছে একটা বট গাছে, কিন্তু ওই বট গাছের চারাটা অঙ্কুরিত হচ্ছে কোথায়? পুরাতন বিল্ডিং এ, হ্যাঁ, পুরাতন বড় বড় গাছে। কেন? যখন একটা পাখিতে ওই বীজটা যখনই সে সেবা করছে, তার পেটের ভিতরে যে উদরে যে তখন পরিপক্ক হচ্ছে, আর পরিপক্কটা হচ্ছে কেমন করে? তার যে উদরের ভিতরে যে নালাটা আছে, ওই নালাটাই তাতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এইবার বীজ অঙ্কুরিত হচ্ছে। যখন আমরা একটা বীজ মাটিতে যখনই রোপণ করি, করার পরে কি হয়? ওই মাটির কিন্তু একটা গরম থাকে, খাওয়ার পরে ওর থেকে কিন্তু ওই বীজটা কি ফুটে বের হয়, ওকে সিদ্ধ করা হয়। তাই এখানে যখনই ওই পাখিটা ওই বট গাছের বীজ তখন সেবা করছে, তার উদরে প্রবেশ করছে, আর উদরে যখনই প্রবেশ করছেন, প্রবেশ করার পরে তখন ওই উদর থেকে যখন পাখিটা মল ত্যাগ করছে, মলের সাথে তখন ওই ছোট যে বীজ, বট গাছের যে বীজটা যেখানে মল ত্যাগ করছেন, সেখান থেকে ওই বীজটা অঙ্কুরিত হয়ে উঠছে। আর অঙ্কুরিত যখনই হয়ে উঠছে, তখনই বিশাল আকার একটা বট গাছের রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাই ততরূপ আমাদের এখানে কি করতে হবে? যে হরির নাম আমাদের গ্রহণ করতে হবে। তা গ্রহণ করতে হবে কি করে? আমাদের শুদ্ধ ভক্তের কাছ থেকে, সৎ গুরুদেবের কাছ থেকে ভগবানের সেই অযাচিত যে নাম, সেই নাম আমাদেরকে কৃপা বর্ষণ করতে হবে। ভগবানের সেই বীজ মন্ত্র আমাদের এই কর্ণ গুহারে প্রবেশ করবে। ওই সিদ্ধ বীজ যখন ভক্তের কর্ণ গুহার দিয়ে যখন ব্রহ্মত্ব যখন লাভ করবে, ব্রহ্মত্ব জ্ঞান লাভ করবে, তখন তার ভিতরে ওই সেই বীজটা অঙ্কুরিত হবে। আর ওই বীজ যখনই অঙ্কুরিত হবে, ওই ভক্তের
ভক্তের হৃদয়ে তখন মনে করবেন যে গুরুদেব যে বীজটা দিয়েছে ওই বীজটা সিদ্ধ লাভ হয়েছে, আর সিদ্ধ বীজ তার হৃদয়ে পড়েছে, শুদ্ধ ভক্তের হৃদয়ে পড়েছে। আর শুদ্ধ হৃদয়ে যখনই বসবেন তখনই ভগবানের পরম ভক্ত হয়ে যাবেন। যেমন ভাবে আপনার ধ্রুব মহারাজের কথা আমি বলছিলাম। ধ্রুব মহারাজের পিতা রাজা ছিল উতানপাত, আর উতানপাতের দুইজন স্ত্রী ছিল, সুনীতি আর সুরুচি। সুনীতি আর সুরুচি, তার দুইজন পুত্র ছিল। আর দুইজন পুত্র থাকার পরে কিন্তু সুনীতি হলেন বড় স্ত্রী, আর এই ছোট স্ত্রীকে বিবাহ করার পরে বড় স্ত্রীকে ত্যাগ করে দিলেন, তার সাথে আর কোনো সম্বন্ধ রাখতেন না। তখন স্ত্রী, বড় স্ত্রী খুব স্বামী পরায়ণ ছিল, সতী সাবিত্রী ছিল। তো এই স্ত্রী একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল কি, সেই পুত্রের নাম ছিল ধ্রুব। ধ্রুব ছিলেন, আর তার ছোট স্ত্রী সুরুচির যে সন্তান ছিল তার নাম ছিল উত্তম। তার নাম ছিল কি, উত্তম। তাই দুই ভাইয়ের নাম কি কি ছিল, ধ্রুব আর উত্তম। তখন দেখুন, তা এই বড় স্ত্রীকে যখন বাইরে রেখে দিতেন, ঘরের ভিতরে থাকতে দিতেন না, বাইরে থাকতেন, সে বাইরে কাজকর্ম দেখতেন। আর ছোট স্ত্রীকে সে রানীর আসনে বসিয়েছিলেন। একদিন কি করলেন, তখন উতানপাত রাজ সবাই বসে আছেন। সুনীতির পুত্র ধ্রুব তখন বলছে, মা আমার পিতাকে, আমার পিতাকে। তখন সুনীতিও বলতে চাচ্ছে না। তখন বলছে যে ওই এই রাজা, যে রাজা ওই রাজ সিংহাসনে বসে আছে, উনি তোমার পিতা। এই কথা যখন বললেন, তখন বললেন তার ছোট ভাই উত্তম আছেন, থাকার পরে ছোট স্ত্রীর পুত্র আছে। তখন এই ধ্রুব মহারাজ, ধ্রুব তখন কি করলেন, তখন ও শুনতেছে আনন্দ সহিত যে সবাই তো পিতার কোলে উঠতে চায়, তাই না, পিতামাতার কোলে উঠতে চায় না। তখন ও ছোট মানুষ তো, তখন ও ছুটে গিয়ে পিতার কোলে গিয়ে উঠলেন, পিতার গলা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তাকে বাবা বাবা বলে ডাকছেন আর আদর করছেন। যখনই আদর করতে লাগলে তখন তার ছোট স্ত্রী দেখতে পেয়েছে। আর ছোট স্ত্রী দেখতে পেয়ে ওখান থেকে ছুটে এসে বজ্রের মতো যেন ছুটে এসেছে, ছুটে এসে বলছে, এই ধ্রুব তুই কার কোলে উঠেছিস? বলছে আমার পিতার কোলে। বলছে তুমি পিতার কোলে উঠেছ, পিতার অধিকার তোমার নাই, আমার পুত্র উত্তমের অধিকার এই পিতার উপরে, তুমি এই পিতার কোলে উঠতে পারো না, চলে যাও। ওখান থেকে তাকে হাত ধরে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে বললেন, তোমাকে যেন আর কখনো এই রাজসভার ভিতরে যেন আর কখনো প্রবেশ করতে দেখিনি, তুমি চলে যাও, তোমার স্থান হলো জঙ্গলে, তোমার এই রাজসভায় তোমার স্থান নাই, তুমি জঙ্গলে চলে যাও। তখন এই পিতার কোলে বসার অধিকার একমাত্র আমার পুত্র উত্তম বলবে, আমার পুত্র উত্তম বলবে, তুমি চলে যাও জঙ্গলে, তোমার এই রাজসভায় তোমার স্থান নেই। তখন ধ্রুব ছোট 5 বছরের বালক তো, তখনও ওখান থেকে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে মনে খুব দুঃখ পেয়েছে, পিতার কোলে উঠেছে কিন্তু সেখান থেকে তার ছোট মা নামিয়ে দিয়েছে। এইভাবে যখন নামিয়ে দিয়েছে, বলছে উত্তম তো আমার ভাই, সে যদি আমার পিতার কোলে উঠতে পারে তাহলে আমি কি উঠতে পারবো না? তখন তার এইভাবে যখন তার মনে খুব কষ্ট লেগেছে, জয়দানি দিতে হবে না, একবার গান আজ্ঞা লাগবে। তখন কি করলে, এইভাবে ধ্রুব তখন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসলো। মায়ের কাছে এসে বললেন, মা ছোট মা আমাকে খুব গালিয়ে দিচ্ছে, কারণ আমি আমার বাবার কোলে গিয়ে বসেছিলাম, ছোট মা আমাকে হাত ধরে নামিয়ে দিয়েছে, আর বলছে এই রাজমহলে কখনো যেন আসবি না, তোর স্থান হলো জঙ্গলে, তুই জঙ্গলে চলে যা। তখন মা সুনীতিও তখন বললেন যে দেখ বাবা, তোর স্থান হলো জঙ্গলে, তোর ছোট মা যা বলেছে
সেটা সঠিক বলেছে। তা যা তুই জঙ্গলে চলে যা। এইরকম কোনো সন্তানকে কখনো কোন মা কি বলতে পারবে? কিন্তু এই সুনীতি তখন চিন্তা করলেন, আমার এই পুত্র 10 জনের ভিতরে একজন, 10 জনের ভিতরেও একজন হবে। তখন ওই মা বললেন যে যদি কোনো পুত্র কিংবা কোনো ছেলে মেয়ে যদি ছোটবেলা থেকে কষ্ট না করে, তখনও সে পারমাত্মিক জগৎ লাভ করতে পারে না। যদি সে সুখে শান্তিতে বসবাস করে, সেই ছেলে মানুষ কখনো হয় না। তাকে আদর যত্ন দেওয়া হয়, কিন্তু কষ্টের ভিতর দিয়ে যদি তাকে রাখা হয়, অবশ্যই ওই ছেলে একদিন একদিন মানুষ হবে। তখন ধ্রুবকে বললেন, যা, তোর ছোট মা তোকে যা বলেছে ওইটা তোর সঠিক, তুই এখনই জঙ্গলে চলে যা। আর জঙ্গলে যখনই যাবি, তা বলছে জঙ্গলে আমি একা একা চলে যাব? তা বলছে হ্যাঁ, তুই জঙ্গলে একা একা চলে যা। তবে জঙ্গলে তুই তো যাচ্ছিস, তবে তোর একটা ভাই আছে, তোর দাদা আছে। তা তোর দাদার নাম কি জানিস? তোর দাদার নাম হলো কানাই। তোর দাদার নাম হলো কানাই। তুই যখনই বিপদে পড়বি, তখনই তুই কানাইকে স্মরণ করবি, কানাই দাদাকে স্মরণ করবি। তোর কানাই দাদার মাথায় ময়ূরের পাকা আছে, স্বর্ণের মুকুট আছে, হাতে মুরুলি আছে, বাঁশি আছে। আর যখনই সে হাঁটবে, তখনই তার পায়ে নুপুর আছে, নুপুরের ধ্বনি শুনতে পাবি। ওই থেকে তুই তোর দাদাকে সবসময় স্মরণ করবি, কানাই দাদাকে। আর কানাই দাদা তোকে সবসময় বিপদে পড়লে কানাই দাদা তোকে স্মরণ করবে। তোর একমাত্র ভাই ওই কানাই আছে, কানাই দাদাকে তুই সবসময় স্মরণ করবি। এইভাবে কি করলেন, তখন ধ্রুব ছোট বালক, তো তখন মা যখনই বলেছেন তখন বলছে ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমি জঙ্গলে চলে যাব। তাই জঙ্গলে চলে গেলেন, তপস্যার জন্য তার মা পাঠালেন। তখন কি করলেন, ও জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যে অনেক দিন যাপন করলেন এবং গুরুকুলে ভর্তি হলেন। আর গুরুকুলে যখনই ভর্তি হলেন, তখন ওখান থেকে পাঠশালা থেকে যখনই আসে, তখন একটা বাঁশবাগান পড়ে। কিন্তু ওই জায়গা থেকে যখনই যেতে পারে, তখনই তার ভয় লাগে, এই বাগানের ধার দিয়ে আমি যাবো, আর একা একা থাকলে শুধু ভয় করে, যেতে পারে না। তখনও যে স্থানে থাকেন, তখনই ওখান থেকে যখন চোখ বুঝিয়ে বলছে, কানাই দাদা, কানাই দাদা আমাকে পার করে নাও, কানাই দাদা আমাকে পার করে নাও, এই বলে চলে যায়। আর এই যখনই বলে, তখন তার আর ভয় কখনো থাকে না। সদা সর্বক্ষণ কানাই দাদাকে স্মরণ করেন। আর কানাই দাদাকে যখনই স্মরণ করেন, কানাই দাদা তাকে সমস্ত আহার খাদ্য সামগ্রী সব কানাই দাদা জুগিয়ে দেন, জুগিয়ে দিতে থাকেন। এইভাবে অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়ে যাওয়ার পরে তখন চিন্তা করলেন, আমার মা তোমাকে বলেছিল আমার একটা দাদা আছে, তার নাম কানাই। কানাই দাদার মাথায় মুকুট আছে, ময়ূরের পাতা আছে, পায়ে নুপুর আছে, আর হাতে মুরলির বাঁশি আছে। কিন্তু কানাই দাদা তো আমাকে কখনো দেখা দিল না, আমার সম্মুখে তো আসে না। কিন্তু আমার খাদ্য সামগ্রী কোথা থেকে আসে, আমি কোথা থেকে আহার করি? আর এই কানাই দাদা কে? কিন্তু মা তো আমাকে বলেছিল, কিন্তু কানাই দাদা আমাকে একদিন না একদিন তো আমাকে দেখতে আসতে পারত, আমি তো তাকে কখনো দর্শন করিনি। কিন্তু ঠিক আছে, আজকে আমি সারাদিন কিছুই সেবা করব, কঠোর তপস্যা করব। আর আমার কানাই দাদা যত সময় পর্যন্ত আমার সম্মুখে না আসবে, আমাকে দর্শন না দেবে, আমি কিছুই জল পর্যন্ত গ্রহণ করব। তখন কি করলেন, ওই রাস্তার ধারে তখন শুয়ে পড়ে, উবুর হয়ে শুয়ে পড়ে, তখন মাথা মাথাটা ফুটছে। যেমন আমরা দেল পূজার সময়, চড়ক পূজার সময় শিবের মাথায় যখনই ফুল দিই না, আর ফুল দেওয়ার পরে কি হয়, যখনই আমরা আউট খাড়ি, যখন চারপাশে ঘুরি, এবার ফুলটা ফুটছে না, তখন এবারটা 2 হাত দিয়ে ওই মাটির উপরে শুধু দাপাদাপি করি, আর মাথাটা এই কপালটা মাটিতে ঘাপায়। অনেকে যারা শুদ্ধ ভক্ত, যারা প্রেম ভক্তি আসে, তাদের কি হয়, তাদেরকে ওইভাবে ভগবানকে, দেবাদিদেব মহাদেবকে ডাকেন, বলো শিব বলে বলে চিৎকার করেন। আর মাথাটা এমন ভক্ত আছে, ওই মাথা খুঁটতে খুঁটতে তার এই কপাল দিয়ে যেন রক্ত বের হয়ে যায়, রক্ত পর্যন্ত
বের হয়ে যায়। আর তাদের কৃপায় দেবাদিদেব মহাদেব কৈলাস থেকে নেমে এসে তাদের ওই কৃপার বর্ষিতের কারণে অল্পতে আশুতোষ সন্তুষ্ট হন। তাই আশুতোষ তখন কি করেন, ওই আশুতোষ তখন ওই সন্তুষ্টের মাধ্যম দিয়ে, ভক্তের ডাকের মাধ্যম দিয়ে ভগবান দেবাদিদেব মহাদেব তখন কৃপা করেন আর লাভ দিয়ে তখন ফুলটা পড়ে যায়। লাভ দিয়ে যখন ফুলটা পড়ে যায়, তদরূপ এই ধ্রুব মহারাজও কি করলেন, ধ্রুব মহারাজ তখন মাথাটা খোটা শুরু করলেন, পুরা শুরু করলেন, আর দুটো হাত দিয়ে দাপাচ্ছে। তখন শুধু বলছে, কানাই দাদা, কানাই দাদা তুমি আমাকে দেখা দাও, কানাই দাদা আমার মা বলেছিল তুমি নাকি আমার দাদা, আমার মা আমাকে বলেছিল তোর একটা ভাই আছে, সেই ভাইয়ের নাম কানাই দাদা, তা কানাই দাদা তুমি আমাকে দেখা দাও। আমি অনেক দিন পর্যন্ত এই জঙ্গলে এসেছি, আমি কখনো তোমাকে দর্শন করতে পারলাম না, দেখা করতে পারলাম না। হে কানাই দাদা তুমি যদি আজকে আমাকে দর্শন না দাও তাহলে আমার এই জীবনটা আমি তোমার কাছে দিয়ে দেব, এই জীবন আর আমি রাখবো না। এভাবে যদি খুঁড়তে খুঁড়তে অনাহারে আমার জীবন চলে যায় তবুও চলে যাক, আমি তোমাকে না দর্শন পাওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। এইভাবে কানাই দাদা বলছে আর চিৎকার করে কাঁদছে, চোখ দুটো দিয়ে তার অশ্রু বাড়ি ঝরছে। আর কি করছেন, কপাল থেকে শোনো ফেটে এই কেটে দিয়ে তখন রক্ত গলিত হচ্ছে, এই কপালের রক্ত, চোখের অশ্রু জল আর নাকের কি, এভাবে তখন জল অশ্রু সকলে একত্রিত হয়ে যেন ওই রাস্তায় যেন গলিত হয়ে চলে যাচ্ছে। আর কানাই দাদা বলে চিৎকার করছেন। যখনই চিৎকার করছেন, বৈকুণ্ঠের নারায়ণ, বৈকুণ্ঠের ভগবান নারায়ণ শ্রীহরি, শ্রীহরির সিংহাসনটা তখন টলমল করছে। নারায়ণ ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে নিয়ে সিংহাসনে বসে আছেন। আর সিংহাসনে যখনই বসে আছেন, বসে থাকার পরে যখনই সিংহাসনটা টলমল করছে, তখন লক্ষ্মী দেবী বলছে, প্রভু আজকে আবার কি হলো, তোমার সিংহাসনটা কেন এমন করে টলমল করছে, এমন করে দুলছে? মর্তে কি কোনো ভক্তের আবার কোনো অপরাধ, ভক্ত কি কোনো বিপদে পড়েছে? তখন ভগবান বৈকুণ্ঠের নারায়ণ বলছেন, তখন এইভাবে হস্ত দিয়ে দেখাচ্ছেন, হস্তের ভিতরে তখন লক্ষ্মী দেবী দর্শন করছেন যে মর্তে এক ভক্ত 5 বছরের বালক শিশু ধ্রুব, সে তার দাদা কানাইকে ডাকছে, ভগবানকে ডাকছে আর মাথা খুঁটছে, তার এই কপাল দিয়ে রক্ত গলিত হচ্ছে, ওই রক্তে যেন ওই রাস্তাটা লাল হয়ে গিয়েছে। এইবার এই ভক্তের ডাকে ভগবান আর বৈকুণ্ঠে তার সিংহাসনে বসতে পারছেন না। যখনই বসতে পারছেন না, লক্ষ্মী দেবীকে এইভাবে তখন হাত দিয়ে যখনই দর্শন করাচ্ছে, হাতের ভিতরে দর্পণ, অর্থাৎ আমরা আয়নার ভিতরে সবকিছু দেখতে পাই না, তাই তখন নারায়ণ কি করলেন, ভগবান নারায়ণ হস্ত দিয়েছেন, আর হস্ত দিয়ে যেন দর্পণের ভিতর দিয়ে যখন দেখতে, হস্তের ভিতরে দেখছেন ছোট 5 বছরের বালক, সে কঠোর তপস্যা করছেন। তখন লক্ষ্মী দেবী বলছেন, হে প্রভু আপনি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত কাপুরুষ, তোমার দেহ মন এত পাষাণ হয়ে গেছে। যে ভক্ত তোমাকে ডাকছে, যে ভক্ত তোমাকে দর্শন করার জন্য তার সমস্ত দেহ শরীর মন কায় মন বাক্য দিয়ে তোমাকে স্মরণ করছে, আর তার জীবন এখন চলে যাওয়ার মতো অবস্থা, তাকে তুমি দর্শন দিচ্ছ না কেন প্রভু? তুমি ওকে কৃপা করো প্রভু, ওকে কৃপা করো। বলছি লক্ষ্মী দেবী দেখো, আমি তো ওকে দর্শন দিতে চাই, ওকে দেখা দিতে চাই, কিন্তু ওর দেহ তো এখনো পবিত্র হয়নি, ওর দেহ তো এখনো পবিত্র হয়নি, তাই ওর কাছে আমি যেতে পারছি না। আমার মন ওখানে চলে যাচ্ছে, কিন্তু যেও তো আমি তার সঙ্গে দর্শন দিতে পারছি না, কারণ ওর দেহ এখনো পবিত্র হয়নি, ওই এখনো দীক্ষা গ্রহণ করি, তাই আমি ওর কাছে যেতে পারছি না। লক্ষ্মী দেবী তখন লক্ষ্মী দেবী বলছেন, দেখছেন, আর এখানে বলছে যদি আমাদের কোনো বাবা যদি আমার কথা না শুনে, তাহলে ওই বাবার মাকে যাই যদি আমি বলি যে মা বাবার কাছে এই জিনিসটা আমি চাচ্ছি কিন্তু আমাকে দিচ্ছে না, মা তুমি থেকে বাবার কাছ থেকে ওই জিনিসটা আমাকে একটু নিয়ে দাও না মা,
তখন ওই মা যদি বাবাকে সুন্দরভাবে যদি বুঝিয়ে বলে, বাবার মনটা কিন্তু গলিত হয়ে যায়, আর বাবা কিন্তু তখনই তৎক্ষণাৎ সেই জিনিসটা দিয়ে দেয়। ততরূপ আমাদের জগৎ জননী মাতা লক্ষ্মী দেবী তখন কৃপা করলেন, বললেন, হে প্রভু, তুমি ওকে কৃপা করো। ওর যে দুঃখ কষ্ট, ওই যে বেদনা, ওই যে মনের যে বাসনা, আমি আর সহ্য করতে পারছি না প্রভু, তুমি ওকে একটু কৃপা করো। ওই 5 বছরের বালককে তুমি কৃপা করলে করতে পারো প্রভু, ওকে একটু কৃপা করো না। তখন ভগবান নারায়ণ বললেন, দেখো লক্ষ্মী দেবী, তুমি যখন বলছো অবশ্যই আমি কৃপা করব। আর ওই 5 বছরের বালক ধ্রুব, ও আমাকে তো 1 জনম ধরে আমাকে তপস্যা করেনি, ও কোটি কোটি জনম তপস্যা করেছে, কোটি কোটি জনম তপস্যা করেছে। তাই আমি ওকে এই জনমে কৃপা করব, কিন্তু ওর দেহটা এখনো শুদ্ধ হয়নি। তখন বললেন, তাহলে শুদ্ধের ব্যবস্থা করে দিন। তাই বললেন কি, যদি কাই মন বাক্য দিয়ে ভগবানকে ডাকেন, আর ভগবানকে যখন কাই মন বাক্য দিয়ে যখনই ডাকবেন, স্মরণ করিবেন, যখন আপনার ভক্তি সঞ্চিত হবে, তখন গুরু আপনাকে খুঁজে লাগবে না। গুরু রূপে কাউকে না কাউকে ভগবান আপনার সম্মুখে পাঠিয়ে দিবেন। ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দিবেন, গুরু আপনাকে খুঁজে লাগবে না। গুরু সদ্গুরুর কৃপা হবে। কৃপা হবে কখন? যখন আপনার দেহ মন কায় মন বাক্য দিয়ে যখন আপনি ভগবানকে স্মরণ করবেন, ভগবানের কৃপা যখনই লাভ করবেন, ভগবান আপনার কাছে গুরু রূপে কাউকে না কাউকে পাঠিয়ে দিবেন। তখন ভগবান বৈকুণ্ঠের নারায়ণ তখন নারদ মুনিকে স্মরণ করলেন, বললেন, নারদ, নারদজি তুমি কোথায়? তখন নারদ মুনি তখন কি করলেন, সঙ্গে সঙ্গে ঢেকিতে চড়ে ভগবানের সম্মুখে এসে বলছে, নারায়ণ নারায়ণ, খঞ্জনি বাজাচ্ছে, আর নারায়ণ নারায়ণ বলে তাকে প্রণতি জ্ঞাপন করলেন। বললেন, হে প্রভু, আমাকে কি আপনি স্মরণ করেছেন? বলছে, হ্যাঁ নারদ, তোমাকে আমি স্মরণ করেছি। তুমি বৈকুণ্ঠে ওই জঙ্গলে যাও, যে দেখো 5 বছরের একটা শিশু বালক, সে আমাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছে, আমি তার কাছে যেতে পারছি না। তুমি তার কাছে যাও, তার কাছে যে তুমি দ্বাদশ গোপাল মন্ত্রে তাকে দীক্ষা প্রদান করো, আর দ্বাদশ গোপাল মন্ত্রে দীক্ষা প্রদান করার পরে আমি তার কাছে যে দর্শন দেব। আমি তোমার তার কাছে যে এই কথা যখন বললেন, তখন নারদ মুনি ঢেকিতে চড়ে বিনা খঞ্জনি বাজাতে বাজাতে তখন নারায়ণ নারায়ণ বলে বলতে বলতে তখন সেই আপনার সেখানে সেই মর্ত ধামে সেই জঙ্গলে ধ্রুব যেখানে তপস্যা করছেন, সেই ধ্রুবর টিলায় যে উঠলেন, যে বললেন, হে ধ্রুব, ধ্রুব তুমি ওঠো। তখন বলছেন, আপনি কে? বলছে, আমি তোমার দাদা কানাই। তা বলছে, তুমি আমার দাদা কানাই হবে? যদি তুমি কানাই হও, আমার মা বলেছিল যে আমার কানাইয়ের দাদার নাকি মাথার চূড়া আছে, আর ওই চূড়ায় মুকুট, যে মুকুটের উপরে ময়ূর পাখা আছে, ময়ূর পুচ্ছ আছে, আর পায়ে নুপুর আছে, হাতে বংশী আছে। তাহলে আমার দাদা যদি তুমি হও, তাহলে তোমার ওই চরণের নুপুরের ঝনঝনি আমাকে বাজাও এবং তোমার বংশীর ধ্বনি করো, আর আমার হস্ত তোমার ওই মস্তকে লাগাও, আমি দেখবো তোমার সেই ময়ূর পুচ্ছ আছে কিনা। নতুবা আমি আমার চোখ খুলবো না, আমি তোমাকে দর্শন করব না। তুমি যদি আমার কানাই দাদা হও, তাহলে তোমার পায়ের নুপুরের ঝংকার বাজিয়ে আমাকে শোনাও, তাহলে আমি আমার চোখ খুলব। তখন বললেন, এইবার নারদ মুনি তখন ধরা পড়ে গেছে। তো বলছে, দেখো তুমি তোমার কানাই দাদাকে তো ডাকছ, ভগবান বৈকুণ্ঠের নারায়ণ আমাকে, তোমার কানাই দাদা আমাকে পাঠিয়েছে তোমার কাছে, কারণ তোমার দাদা তোমার কাছে আসবে, তা তোমার দেহটা এখনো শুদ্ধি হয়নি, এখনো পবিত্র হয়নি, কারণ তুমি এখনো দীক্ষা গ্রহণ করনি। তা দীক্ষা যখনই গ্রহণ করেনি,
তখন তুমি তোমার কাছে তোমার দাদা আসতে পারছো না, তাই তোমার দাদা আমাকে পাঠিয়েছে গুরুরূপে তোমাকে দীক্ষা দেওয়ার জন্য। দীক্ষা দেওয়ার জন্য তোমার কাছে পাঠিয়েছে। তুমি যদি দীক্ষা গ্রহণ করো তোমার দেহটা পবিত্র হয়ে যাবে, আর পবিত্র হলেই তোমার দাদা তোমার কাছে আসবে। তা বলছেন ঠিক আছে, আপনি আমার গুরুদেব হতে চান? তা বলছে হ্যাঁ। তাই গুরুদেব যদি আপনি হতে চান তাহলে বলুন দীক্ষার মাহাত্ম্যটা কি? দীক্ষার যে দীক্ষা নিলে দীক্ষার মাহাত্ম্যটা কি আমাকে বলুন। দীক্ষার মাহাত্ম্যটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব, আপনাকে গুরু রূপে আমি গ্রহণ করতে চাই। বলুন দীক্ষার মাহাত্ম্যটা কি? তখন নারদ মুনি বললেন যে দীক্ষার মাহাত্ম্যটা আমার তো জানা নেই, দীক্ষার মাহাত্ম্যটা তো আমার জানা নেই। তা বলছে দীক্ষার মাহাত্ম্য, আপনি যদি দীক্ষা দিতে চান, দীক্ষার মাহাত্ম্যটা যদি আপনার না জানা থাকে তাহলে আমি তো আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব না। দীক্ষার মাহাত্ম্যটা আমাকে বলুন, বলার পরে আমি দীক্ষার আপনার কাছ থেকে গ্রহণ করব। তাহলে বললেন হে ধ্রুব, তুমি 2 দিন অপেক্ষা করো, আমি 2 দিনের ভিতরেই এই দীক্ষার মাহাত্ম্য আমি তোমাকে বলবো, বলার পরে তারপরেই তোমাকে আমি দীক্ষা দিব, আর তুমি তখনই দীক্ষা গ্রহণ করবে। তখন উনি চলে গেলেন নারদের পিতাকে ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মার কাছে যে বললেন হে ব্রহ্মাজি, হে পিতাশ্রী, যে দীক্ষার মাহাত্ম্যটা কি আমাকে বলুন। আমি দীক্ষার মাহাত্ম্যটা আমি বলতে পারলাম না, মর্তে আমার একটা ভক্ত রয়েছে, সে আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে, কিন্তু দীক্ষার মাহাত্ম্য যদি আমি না বলতে পারি তাহলে আমি গুরু নামের কলঙ্ক হয়ে যাব, আমাকে কৃপা করে বলুন পিতাশ্রী। তখন নারদ মুনির পিতার কাছে ব্রহ্মার কাছে যে যখন বললেন, ব্রহ্মা বললেন হে পুত্র, এই দীক্ষার মাহাত্ম্য তো আমারও জানা নেই, এই দীক্ষার মাহাত্ম্য তো আমারও জানা নেই, তুমি চলে যাও কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে। তখন নারদ মুনি কি করলেন, আবার ঢেকিতে চড়ে বিনা খঞ্জনি বাজাতে বাজাতে কৈলাসে গেলেন। কৈলাসে যে যখন জয় শিব শঙ্কর, জয় বাবা ভোলানাথ, তাকে তার নাম করতে করতে তখন কৈলাসে যে উপস্থিতি হলেন। তখন দেবাদিদেব মহাদেব বলছেন হে মণিবার, কি চাও হে ঋষি, তুমি আমার কাছে কি হেতু আগমন? তখন বলছেন হে কৈলাসপতি দেবাদিদেব মহাদেব, আপনি আমাকে একটু কৃপা করুন, কারণ মতে আমি একটা ভক্তকে দীক্ষা প্রদান করতে চাই, কিন্তু দীক্ষার যে মাহাত্ম্য আমার তো জানা নাই, তা আপনার কাছে এসেছি, এই দীক্ষার মাহাত্ম্যটা আমাকে একটু কৃপা করে বলবেন কি? তখন দেবাদিদেব মহাদেব বললেন এই দীক্ষার মাহাত্ম্য হে ঋষিবর আমারও তো জানা নেই, তুমি চলে যাও স্বর্গের রাজ্যে, তুমি স্বর্গের রাজা ইন্দ্রদেবের কাছে। আবার এখান থেকে কি করলেন, নারদ মুনি চলে গেলেন স্বর্গের রাজা ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবের কাছে যে বললেন হে দেবাদিদেব, হে স্বর্গের রাজা দেবাদিদেব ইন্দ্র, আমাকে কৃপা করুন, আমি মর্তে এক ভক্তকে দ্বাদশ গোপাল মন্ত্রে দীক্ষা দিতে চাই, কিন্তু দীক্ষার যে মাহাত্ম্যটা আমার তো জানা নেই, হে মহারাজ আপনি কৃপা করে আমাকে বলুন। তখন দেবরাজ ইন্দ্র বললেন হে ঋষিবর, এর এই মাহাত্ম্য আমারও তো জানা নেই, তো তুমি চলে যাও যমপুরীতে তুমি যমরাজের কাছে যাও, এই ধর্মরাজ যমরাজ তোমাকে হয়তো কৃপা করতে পারে, তুমি যমরাজের কাছে গেলে যমরাজ তোমাকে কৃপা করবে, এটাও আমারও জানা নেই। তখন কি করলেন, আবারও সেই ঋষিবর নারদ মুনি যমপুরীতে চলে গেলেন যমরাজার কাছে। আর রাজার কাছে যে দেখেন যমরাজ্যের সিংহাসনের উপরে বসে আছেন, তার প্রহরীরা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন, যে যেমন কর্ম করবে তাদেরকে তেমন শাস্তি দেওয়া হবে।
তাই যমরাজের কাছে যে তার সম্মুখে যে নারদ মুনি জোর হাত করে মিনতি করছে, বলছে হে ধর্মরাজ, হে যমরাজ, আপনি আমাকে কৃপা করুন, আমাকে একটু কৃপা করুন। কারণ মর্তে আমি এক ভক্তকে দীক্ষা দিতে চেয়েছি, কিন্তু সে আমার কাছে জানতে চেয়েছে দীক্ষার মাহাত্ম্যটা কি, দীক্ষা নিলে দীক্ষার মাহাত্ম্যটা কি আমাকে বলুন। যদি আমি না বলতে পারি তাহলে আমি গুরু নামের কলঙ্ক হয়ে যাব। আমাকে একটু কৃপা করুন, আমাকে একটু কৃপা করুন। এইভাবে যখনই যমপুরীতে যমরাজের কাছে যে যখনই বললে, তখন যমরাজ বললেন, হে ঋষিবর, আমি তো আমার এই মাহাত্ম্য আমি তোমাকে বলতে পারবো না। তুমি একটা কাজ করো, দক্ষিণ দ্বার, আমার 4টে দ্বার আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই দক্ষিণ দ্বার সবচেয়ে তো ভয়ানক দ্বার হলো দক্ষিণ দ্বার। এই দক্ষিণ দ্বারে যে আমার যে প্রহরীরা রয়েছে, এদেরকে আমি বলছি দক্ষিণ দ্বারে যে কপাট আছে, কপাট মানে দরজা, এই দরজার একটা বালের অর্ধেক খুলে তোমাকে দিবে, অর্ধেক তোমাকে খুলে দিবে। তুমি দর্শন করবে, সম্পূর্ণ যদি খুলে দেয় তুমি তোমার স্থির থাকতে পারবে না। তখন বললেন, প্রহরীদের বললেন, হে প্রহরী, তুমি যাও দক্ষিণ দ্বারের যে কুম্ভিপাক নামক নরকটা আছে, ওই নরকের যে কপাট, দুটো কপাটের অর্ধেক একটু আগলা করে দিও, খুলে দিও, ওইটা এই ঋষিবর দর্শন করবে, ঋষিবর দর্শন করবে। তখন এই ঋষিবরকে নিয়ে গেলেন প্রহরী, নিয়ে কপাটের অর্ধেক খুলে একটু দর্শন করানোর জন্য দেখে যেই আগলা করে দিয়েছে, খুলে দিয়েছে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতরে সব চিৎকার করছে, বলছে বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের রক্ষা করো, রক্ষা করে লোকে সবাই চিৎকার করছে। যে যেমন পাপী তাদেরকে তেমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কারোর গায়ে সুস ফুটানো হচ্ছে, কারোর গায়ে কাটা ফুটানো হচ্ছে, কাউকে ওই কুম্ভিপাক নামক নরক যে স্থান, ওই তেলের কড়ার ভিতরে তাকে উঠানো হচ্ছে, চুপানো হচ্ছে, কাউকে এই চুলের উপর দিয়ে হাঁটানো হচ্ছে। এইভাবে সবাই চিৎকার করছে। যখনই হাঁটতে পারছে না তাদেরকে বেত্রাঘাত করাচ্ছে, তাদেরকে চাবুকের বাড়ি দেওয়া হচ্ছে, তাদেরকে যমরাজেরা তাদেরকে শাস্তি দিচ্ছে, যমপুরীতে যমদূতেরা প্রহার করছে, বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে। আর এই তাদের সেই দৃশ্য দেখে তখন কি করলেন, আমার নারদ মুনি মূর্ছিত হয়ে পড়লেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলেন। আর অজ্ঞান হয়ে যখনই গেলেন, মূর্ছিত হয়ে পড়লেন। এইরকম দৃশ্য তো, ভয়ানক দৃশ্য তো আর কেউ দেখিনি। তাই আমাদের মৃত্যুর সময় দেখবেন কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় হাসতে হাসতে, কথা বলতে বলতে যদি দেহ রাখে, অন্তিম সময় তাদের যদি দেহ রাখে চলে যায়, তাহলে মনে করবেন বিষ্ণু দূতেরা তাদেরকে নিতে এসেছে। আর যদি বিকিশিকি করে, বিভিন্ন ভয়ঙ্কর দৃষ্টি দেখে, তাদেরকে তাগালে অন্য যারা থাকবে তাদের ভয় লাগে। এবং মৃত্যুর সময় যদি কেউ মলমূত্র ত্যাগ করে, তখনই মনে করবেন যমদূতেরা তার পাশে এসে বসে আছেন। আর বসে থাকার পরে তাদের ওই দৃশ্যগুলো যখনই দর্শন করছে, দর্শন করার সঙ্গে সঙ্গে তারা মলমূত্র ত্যাগ করছেন। আর মলমূত্র ত্যাগ করতে করতে যখনই তারা দেহ রাখবেন, তখনই মনে করবেন যমপুর থেকে যমদূতেরা তাদেরকে নিয়ে চলে যাচ্ছে, যমদূতেরা নিয়ে চলে যাচ্ছে। তখন এই মুহূর্তে তখন এই নারদ মুনি তখন মূর্ছিত হয়ে পড়লেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। আর অজ্ঞান যখনই হয়ে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তখন নারদ মুনি কিছুক্ষণ ওইভাবে অজ্ঞান অবস্থায় থাকলেন। আর অজ্ঞান অবস্থায় যখনই থাকলেন, থাকার পরে আস্তে আস্তে যখনই চেতনা ফিরছেন, চেতনা ফিরতে ফিরতে যখনই তার জ্ঞানটা উজ্জাত হলেন, হওয়ার সঙ্গে সঙ্গে ওই অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, অজ্ঞান অবস্থায় তখন দাদাই গোপাল মন্ত্র তখন নারদ মুনি তখন জপ করছেন। তখন নারদ মুনি তখন ওই দীক্ষা মন্ত্র জপ করছেন। আর ওই যখনই দাদাই গোপাল মন্ত্র যখনই জপ করছেন,
জপ করা যখনই সমাপ্ত হলেন, সমাপ্ত হওয়ার পরে দেখে সব সুন্দরভাবে যে সমস্ত যারা শাস্তি পাচ্ছিলেন, এই সব নরক উপভোগী যে সমস্ত ভক্তরা, যে সমস্ত লোকরা যারা নরক যন্ত্রণা ভোগ করছে, তারা যেন আবার সাধু সুলভ হয়ে যেন ভগবত ধামে তারা চলছে। ভগবত ধামে চলে যখনই জপ সমাপ্ত হলো, সমাপ্ত হওয়ার পরে তারা ভগবত ধামে চলে গেলেন, বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। আর বৈকুণ্ঠ ধামে যখনই চলে গেলেন, চলে যাওয়ার পরে তখনই নারদ মুনি চিন্তা করলেন, ও তাহলে এই দীক্ষার মাহাত্মটা এই যে দীক্ষা মাহাত্ম, যদি দীক্ষা মন্ত্র যখনই আমি জপ করলাম, জপ করার সঙ্গে সঙ্গে সমস্ত অশুভ শক্তিগুলো তখন দূরীভূত হয়ে গেল, আর সকলের এই সকল জীব তখন উদ্ধার হয়ে গেল, তাহলে এই দীক্ষার মাহাত্ম এই। তখনই নারদ মুনি আবার চলে আসলেন, চলে এসে ধ্রুবকে ডাকলেন, বললেন, হে ধ্রুব, দেখো তুমি দীক্ষা না নেওয়া পর্যন্ত তুমি বৈকুণ্ঠের নারায়ণকে দর্শন করতে পারছো না, তাই তোমাকে দীক্ষা নিলে সমস্ত পাপ তাপ তোমার সব দূরীভূত হয়ে যাবে, আর বৈকুণ্ঠের নারায়ণ তোমাকে দর্শন দিবে, তুমি দীক্ষা গ্রহণ করো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে নারদ মুনি তখন ওই ধ্রুবকে 5 বছরের বালক ধ্রুবকে তখনই তাকে দ্বাদশ গোপাল মন্ত্রে তাকে কর্ণে দীক্ষা দিলেন। আর দীক্ষা দেওয়ার পরে ধ্রুবর গুরুদেব হলেন নারদ মুনি। আর নারদ মুনি যখনই দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে নারায়ণ তখন লক্ষ্মী নারায়ণ চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী পুষ্প রথে ওঠে তখন তৎক্ষণাৎ তার সঙ্গে এসে দাঁড়ালেন। আর যখনই দাঁড়ালেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ যখনই দর্শন করলেন, কে দর্শন করলেন? ধ্রুব মহারাজ। তখন বললেন, হে ধ্রুব, তুমি দীর্ঘ আয়ু লাভ করো, তুমি আয়ুষ্মান হও, তুমি তোমার ভিতরে ব্রহ্মত্ব জ্ঞান লাভ করবে, তোমার নাম হবে আজকে থেকে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ। তাহলে দেখেছেন কোথার থেকে ওই কষ্ট করে ওর মা যদি ওখানে না পাঠাতো, তাহলে কি ভক্ত হতে পারত? ওই কঠোর তপস্যা করে ভগবানকে দর্শন করেছিলেন। তাই বলছেন, যত সময় পর্যন্ত দীক্ষা গ্রহণ করেননি, তত সময় পর্যন্ত কিন্তু সে বৈকুণ্ঠের নারায়ণকে দর্শন করেননি। আর যখনই দর্শন পেলেন, পাওয়ার পরে ধ্রুব বললেন, হে ভগবান, আমি 5 বছরের বালক শিশু ধ্রুব পুত্র, কিন্তু আমার কত ভাগ্য, আমি 5 বছরে তোমাকে দর্শন করেছি, 5 বছরে তোমাকে দর্শন করেছি একমাত্র আমার মায়ের জন্য। সুনীতি, যার নাম সুনীতি, তার কখনো কুবুদ্ধি থাকে না। আর ওদের হলো সুরুচি, আর ও শুধু রুচিবোধ করে গেছে, তার স্বামীর কাছ থেকে রুচিবোধ করে গেছে। আর এই সুনীতি তাকে তাড়াই দেওয়ার সত্ত্বেও সে বাড়ির বাইরে কখনো যায়নি। সে সবসময় সদা সর্বক্ষণ চিন্তা করেছিল যে আমি বাইরে থেকে যেন আমার স্বামীর চরণ সেবা করতে পারি, আর স্বামীর চরণ সেবা করতে পারি, আমি বাইরে থেকে আমার স্বামীর সংসারের দাসিত্ব করতে পারি, দাসী রূপে থাকতে পারি। আমার স্বামী আমাকে তার চরণে স্থান দেয়নি, তবু আমার এই স্বামীর সংসার ছেড়ে আমি যাব না। তার দেখছেন কত বড় হৃদয়। তাই যে সুমতি হয়, তার সুমতিটা সবসময় স্বামীর চরণে থাকে। তাই আপনারও মায়ের জাতি, তাই আপনাদেরও যেন ওইরকম সুমতির মতো মতি থাকে, আর আপনাদের সন্তান সন্ততিদেরকে যেন কৃষ্ণ পথে মতি করান, কৃষ্ণ ভক্ত তৈরি করেন, তাহলে আপনারা শান্তি পাবেন। তাই এইভাবে ধ্রুব মহারাজ বললেন, হে ভগবান, আমি আপনাকে দর্শন পেয়েছি মাত্র 5 বছরে, আমার সৌভাগ্য পূর্ব জন্মে সুকৃতির কারণে আর আমার মায়ের আশীর্বাদের কারণে আপনাকে দর্শন পেয়েছি। যখনই বললেন, বলার পরে বললেন, হে তাহলে আমি 5 বছরে আপনাকে দর্শন করেছি। তখন ভগবান নারায়ণ কি করলেন, ওই 5 বছরের যুবক ধ্রুবকে নিয়ে গেলেন একটা পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে যখনই নিয়ে গেলেন, পাহাড়ের উপরে নিয়ে বললেন, ধ্রুব, তুমি এই নিচের দিকে তাকিয়ে দেখো। আর পাশে দাঁড়িয়ে তাকাতে বললেন, তাকাতে বললেন, এইগুলো কি? তা বলছে, এইগুলো তো মানুষের কঙ্কাল, মানুষের হাড়, তাই একটা হাড় রেখেছেন। তা বলছে, তুমি এই 5 বছরে আমাকে দর্শন পেয়েছো না? বলছো
এই তোমার যতবার জন্ম হয়েছে এই প্রতিটা জন্মে একটা একটা হাড় এখানে রাখা হয়েছে। এই এক একটা হাড় এখানে রেখে রেখে পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। তাহলে তুমি কত জন্ম নিয়েছো? এক এক জন্মের একটা একটা হাড় হয়েছে। এই হাড় পাহাড়ের মতো হয়ে গেছে। আর পাহাড়ের মতো হয়ে যাওয়ার পরেই তোমার যেটুক সময় বাকি ছিল সেই সময়ের ভিতরে তুমি আমাকে দর্শন করেছো। কারণ এই পাহাড়ের মতো হাজার কোটি কোটি জন্ম তোমাকে নিতে হয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার সাদের মানব জন্ম। এই 84 লক্ষ তুমি জন্ম তোমার জন্ম হয়েছে, কিন্তু এই জন্মে তোমাকে একটা একটা হাড় এখানে রেখে দেওয়া হয়েছে। তুমি আমার সাধন ভজন কখনো করনি। এই 5 বছর বয়স যে বাকি ছিল সেই সময় তুমি আমাকে দর্শন পেয়েছো। এই সময় তোমাকে কৃপা করেছি, তাই তোমার দেহটা পবিত্র হয়েছে নারদ মুনির মাধ্যম দিয়ে। তাই আমি যদি কৃপা না করতাম তোমার দেহটা পবিত্র হতো না, আর তুমি আমাকে দর্শন করতে পারতে না। তাই জগৎ গুরু তোমার নারদ মুনি, তোমার গুরুদেব। তাই গুরুদেবকে আমার জ্ঞানে দেখবে। তাই কৃষ্ণ স্বরূপ হলে কৃষ্ণ স্বরূপ হলে গুরুদেব। তাই যেমন ভাবে গুরুর কৃপা যদি না হয় কখনো ভগবান বৈকুণ্ঠের নারায়ণকে আপনি পাবেন না। তাই গুরুদেবের কাছে ভক্তি থাকবে, গুরুমতি থাকবে, গুরুদেবের চরণে শরণাপন্ন হতে হবে। তাহলে গুরুদেব আপনাকে কৃপা করবেন। আর কৃপা করলে আপনি অনেক অনেক উত্তরে যেতে পারবেন। গুরুর কৃপা ছাড়া কোনো কিছুই হয় না। হরে কৃষ্ণ। ভক্ত আর বৈষ্ণব সম্পর্কে কিছু একটু বলুন। সময় কত? 1 ঘন্টা। ওদিকে রান্না করে আপনারা সময় দেবেন কত? আপনাদের মনটাও তো চঞ্চল হয়ে যাচ্ছে। আমার কথাগুলো খুব একটা ভালো না, হ্যাঁ কিছু আমি তো আপনাদের সুন্দরভাবে বোঝাতে পারছি না। হ্যাঁ, ভক্ত আর বৈষ্ণব, এখানে বৈষ্ণব কে? বৈষ্ণব কে? একদিন ভিগমুনি, ভিগমুনির নাম শুনেছেন তো? এই ভিগমুনি কে এক ভক্ত জিজ্ঞাসা করছে যে প্রকৃত বৈষ্ণব কে? প্রকৃত বৈষ্ণব কে তুমি জানো? তখন ভিগু চিন্তা করলেন, না আমি তো জানি না। তখন ভিগু বললে এই ত্রিজগতে বৈষ্ণব কে আমি পরীক্ষা করি, আমি পরীক্ষা করি। তখন ভিগু সর্বপ্রথম চলে গেলেন ব্রহ্মলোকে। ভিগুর পিতার নাম কি? ব্রহ্মাজি। ব্রহ্মদেব সৃষ্টিকর্তা, ব্রহ্মদেব ভিগুর পিতা। তখন ব্রহ্মলোকে ছুটতে ছুটতে গেলেন, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে গেছেন একটা অস্ত্র হাতে নিয়ে। বললে হে চতুর্মুখ ব্রহ্মা, হে চতুর্মুখ ব্রহ্মা, তোমার মুখ শুদ্ধি নাই, তুমি ভালো না, তুমি এই জগৎকে প্রতিপালন করতে পারো না। তুমি যাকে বর দাও আর সেই বর আবার তৎক্ষণাৎ আবার নিয়ে নাও। এইভাবে কি করলে? পিতার অপমান করছে আর পিতার দুর্নাম করছে। আর পিতার দুর্নাম যখনই করছে তখনই বলছে হে ভিগু তুমি দুরাচারী, তুমি দুরাচারী। এইভাবে যখনই তার দুর্নাম করছেন, দুর্নাম যখনই করছেন করার সঙ্গে সঙ্গে তখন তার পিতা ব্রহ্মা, তখন ব্রহ্মত্বতে ব্রহ্মা তখন কি করেছে? তাকে মারার জন্য উদ্যত হয়েছে। বলছে হে পুত্র তুই কি বলছিস? হে পুত্র তুই কি বলছিস? আমাকে নিন্দা করছিস? তোকে আমি আর এই জগতে রাখবো না, তোকে নিধন করব। তাকে নিধন করার জন্য ব্রহ্মাজি তখন উদ্যত হল। আর উদ্যত যখনই হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে তখন ভিগমুনি কি করলেন? ছুটতে ছুটতে কৈলাসে চলে গেল, ছুটতে ছুটতে কৈলাসে চলে গেল। বলছে
হে দেবাদিদেব মহাদেব, তুমি মদ খাও, গাঁজা খাও, শ্মশানে মশানে থাকো, ভূত প্রেতের সাথে থাকো, তুমি নাকি আবার দেবাদিদেব মহাদেব তুমি ভাং খাও, তুমি আবার বাগছাল পড়ো, আবার তুমি ভূতেদের সাথে নৃত্য করো। হে হে দেবাদিদেব মহাদেব, হে কৈলাসপতি, তুমি গাঁজা খাও, মদ খাও, হ্যাঁ, আবার শ্মশানে মশানে থাকো, শ্মশানে তুমি ছাই ভস্য মাখো। এইভাবে শিব নিন্দা করছে, শিবের নিন্দা করলেন। এইভাবে যখনই শিবের নিন্দা করলেন, আর শিবের নিন্দা যখনই করলেন, ওরা সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ বিগো, তুই আমাকে নিন্দা করছিস, আমাকে অপমান করছিস, আমি তোকে সংহার করব। তখন ত্রিশূল নিয়ে তখন কি করলেন, ওই ভিগু দিকে অগ্রসর হলেন, ভিগুকে আবার দাবিয়ে নিয়ে চলে গেলেন। আর দাবিয়ে যখনই নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তখন ও ছুটতে ছুটতে তখন কোথায় গেলেন, তখন গেলেন ক্ষীরসায়ী বিষ্ণুর কাছে। অষ্টনাগের উপরে দেখেছেন বিষ্ণু শুয়ে আছেন শয়নে, আর লক্ষ্মী দেবী তার পদ সেবা করছে। তাহলে কে গেল, ব্রহ্মা, মহেশ্বর আর বিষ্ণু। তা সেই ক্ষীরসায়ী বিষ্ণু, আমাদের বিষ্ণু কয়জন, বিষ্ণু হলে ক্ষীরসায়ী বিষ্ণু, গর্ভসায়ী বিষ্ণু, আর ক্ষীরসায়ী বিষ্ণু, আর গর্ভসায়ী বিষ্ণু, আর কারণসায়ী বিষ্ণু, তিনজন বিষ্ণু। কিন্তু গর্ভসায়ী বিষ্ণু, কারণসায়ী বিষ্ণু, ওই আপনার ক্ষীরসায়ী বিষ্ণু এবং কারণসায়ী বিষ্ণু এই জগতে আসেন না, লীলা করতে আসেন কি গর্ভসায়ী বিষ্ণু। গর্ভসায়ী বিষ্ণু আসেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এইভাবে যখন কৈলাস থেকে যখন ধাপিত করেছেন, তারা করেছেন ত্রিশূল দিয়ে, কৈলাসপতি দেবাদিদেব মহাদেব ত্রিশূল নিয়ে ছুটে গেছেন। এবার ছুটে যখন গিয়েছেন, ভিগু তখন ছুটতে ছুটতে তখন ক্ষীরসায়ী বিষ্ণুর কাছে গেছেন। জলের উপরে, সমুদ্রের উপরে জলমগ্ন হয়ে অষ্টনাগের উপরে শয়নে আছেন, লক্ষ্মী দেবী পদসেবা করছেন। আর কি করলেন, ভিগু ছুটতে ছুটতে যে তখন কি করলেন, লপ মেরে তখন তার গাড়ির উপরে দাঁড়িয়ে তখন তার বুকের উপরে পদাঘাত করলেন। কে পদাঘাত করলেন, ভিগু। ভিগুমণি তখন তার বুকের উপরে পদাঘাত করলেন। আর পদাঘাত যখনই করেছেন, ভগবান বিষ্ণু তখন কি করলেন, তার চরণটা জড়িয়ে ধরে বককে এইভাবে ধরিয়ে রাখলেন। যদি জড়িয়ে ধরে রাখলে বলছে, ভিগু, ভিগু তুমি পরম মুনি, হে ভিগু, তোমার আসতে অনেক কষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ভিগু, তোমাকে আসতে কত কষ্ট না হয়েছে, তোমার কাছে আমি কত অপরাধ করেছি ভিগু মুনি। কারণ তুমি মুনিবর, তুমি একজন সাধু সন্ত, আমার উচিত ছিল তোমাকে সম্ভর্ষণ করে আনা, তোমার পদ সেবা করে আমার এই স্থানে আনা, কিন্তু আমি বুঝতে পারিনি। আর তুমি তো আমাকে জানাওনি ভিগু, তাই তোমার চরণে তো আঘাত লাগেনি ভিগু, তোমার চরণে তো আঘাত লাগেনি। এইভাবে বুকের উপরে তার দুই হস্ত দিয়ে ভগবান বিষ্ণু জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে তার পদসেবা করছেন, পায় তার চরণে হাত বুলিয়ে দিচ্ছে, হাত বুলিয়ে বলছে, হে ভিগু, তোমার কাছে আমি জন্মান্তর অপরাধী, কারণ তুমি একজন পরম বৈষ্ণব মুনিবর। মুনি ঠাকুর, তোমাকে আসতে আমার কাছে কতটা কষ্ট হয়েছে, সেই কষ্ট তোমাকে হয়েছে, তা তুমি আমার বুকে আমার ভক্তে পদাঘাত করেছো, এতে আমার কোনো দুঃখ না, তুমি আবারও আমার বুকে পদাঘাত করো, কারণ যে পদাঘাত করো যেন তোমার ওই চরণ, কোমল চরণ, ওই কোমল চরণে যেন ব্যথা না লাগে, ব্যথা না লাগে। এইভাবে ভিগু মুনির চরণ সেবা করছে, আর তার ভগবানের সেই কোমল হস্ত দিয়ে ওই ভিগু মুনির কঠোর সেই পাদুকা সেবা করছে। আর সেবা যখনই করছেন, ভিগু মুনি তখন চিন্তা করলেন, এই জগতে বৈষ্ণব কে? যারা বিষ্ণু ভক্ত, বিষ্ণু অবতার, তারাই হলেন পরম বৈষ্ণব।
যদি কোনো বৈষ্ণবের গালে কেউ একটা চর মারে, বৈষ্ণবকে যদি মান অপমান করে, ওই বৈষ্ণব কখনো তার প্রতিবাদ করবে না, ওই বৈষ্ণব তার প্রতিবাদ করবে না। ওই বৈষ্ণবের যদি কারোর গালে যদি কেউ চর মারে, তখন ওই বৈষ্ণব ঠাকুর বলবে, বাবা তোমায় তো চর মেরেছ, তাতে আমি কোনো দুঃখ পাইনি বাবা, কিন্তু তোমার হাতে তো ব্যথা লাগেনি, ব্যথা লাগেনি। তাই এই রকম বৈষ্ণব যদি হতে পারেন, তাহলে পরম বৈষ্ণব হবেন। আর যদি মানুষের ভিতরে যদি কোনো ভেদাভেদ করেন, তাহলে আপনি বৈষ্ণব হতে পারবেন না। তিনি এখানে বলছেন বৈষ্ণবকে, একজন বৈষ্ণব হলো ভক্তের হৃদয়ে থাকবে বৈষ্ণব, আর বৈষ্ণবের হৃদয়ে থাকবে ভক্ত। আর বৈষ্ণবের হৃদয়ে কে বিশ্রাম করেন? আমার অনাদিরাধে গোবিন্দ, সদা সর্বক্ষণ গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করেন। তা সেই রকম বৈষ্ণব হতে হবে। আমরা তো বৈষ্ণব হতে পারিনি, বৈষ্ণবের কোনো যোগ্যতা আমাদের নাই। তাই আমাদের বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের এমন ধন্যতা হতে হবে যেন কারোর ভিতরে কোনো ভেদাভেদ না থাকে। এখন দেখেন আমাদের জগতে হয়েছে কত গুরু সাধু বৈষ্ণব। এখানে আমরা আজকের এই ভাগবতী অনুষ্ঠানটা করছি, এই গৃহস্বামী করছে কত কষ্ট করে, কত কষ্ট ক্লেশ করে, অর্থ উপার্জন করে এই বৈষ্ণব সেবার আয়োজন করেছে। আর এর ভিতরেই আমরা ভাগাভাগি করে ফেলি। গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, আসার পরে কি হয়, আমাদের 2-3 জায়গায় আমাদের সেবার ব্যবস্থা হয়। বলে কি যে একজন সাধু বৈষ্ণব কিংবা গুরুদেবকে আলাদা করে ঘরের ভিতরে সুন্দর করে তাকে সেবার ব্যবস্থা করতে হবে। আর ওদিকে সুন্দর করে তাকে রাজভোগ সেবা করাতে হবে, রাজভোগ সেবা করাতে হবে গুরুদেবকে, বৈষ্ণবকে, তাদেরকে সদরে আনন্দ উপভোগ করাতে হবে, তাদেরকে বাতাস করাতে হবে, তাদেরকে আরতি করাতে হবে না। এখানে বলছেন আগে সর্বপ্রথম যা কিছু অর্পণ করেছে ভগবানের চরণে, আজকালকার গুরুদেবরা তখন কি করছে, ওই গুরু ভগবানকে যে অর্পণ করছে ভোগের থালা, ওই ভোগের থালা নিয়ে গুরুদেব বসে যায়, গুরুদেবকে ওই ভোগের থালা নিয়ে বসিয়ে যায়। তাই গুরুদেব ভগবান যাতে সেবা করেছে, গুরুদেবও তাতে সেবা করবে। বলুন হ্যাঁ। তাই একজন গুরুদেবের আদর্শ গুরুদেব এবং আদর্শ বৈষ্ণবের বক্তব্য কি, যে যদি গঙ্গার জল আর নর্দমার জল, এই নর্দমার জল যদি আপনার গঙ্গায় পরিণত করতে পারেন, তাহলে সেই অপবিত্র জল যদি গঙ্গায় পবিত্র হয়ে যায়, গঙ্গার সাথে মিশে যায়, গঙ্গার জল হয়, নর্দমার জল যদি গঙ্গার জলে পরিণত হয়, শুদ্ধ জল হয়ে যায়, তাহলে অশুদ্ধ ভক্ত একজন গুরুদেব এবং বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে সে অশুদ্ধ ভক্ত হয়ে যেতে পারে। তাই এখানে বললেন আমাদেরকে ভগবান গৌর সুন্দর, এখানে বলছে বলান্ন অবতার আমার গৌর সুন্দর, কলিযুগের বলান্ন অবতার আমার গৌর সুন্দর, পতিত পাবন আমার গৌর সুন্দর, পতিতদেরকে উদ্ধার করেছিলেন, জীবের দ্বারে দ্বারে নাম গাইছিলেন আমার গৌর সুন্দর। নামের দাতা গৌর হরি, আর প্রেম দাতা নিত্যানন্দ, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আয় মাধাই আয় জাগাই, আয় মাধাই আয় জাগাই মাধাই, একবার হরি ছিল, হরির নামে তারা উদ্ধার হলো। আর আমার নিত্যানন্দ প্রভু গুরু স্বরূপিণী, সেই গুরু রূপে এসে আমার নিত্যানন্দ প্রভু তাদের আলিঙ্গন করলেন, আর সমস্ত পাপ তাপ থেকে তারা দূরীভূত হয়ে গেলেন। এইভাবে আমার গৌর সুন্দরও এসেছিলেন জীবের দ্বারে দ্বারে, নিজে হস্তে আমার হরিদাস ঠাকুরের নির্যাম তিথিতে। হরিদাস ঠাকুরকে কেউ ছিলেন না, কিন্তু মহাপ্রভু নিজেই তাই বলছে, কেউ যদি কারোর না থাকে, সন্তান আদি যদি না থাকে, আমি হয়তো মনে মনে চিন্তা করছি আমার তো পুত্র সন্তান নাই, আমার তো কন্যা সন্তান নাই, তাহলে আমার শেষের দিনে তর্পণ ক্রিয়া কে করবে? কে করবে? ওই গুরু রূপে ভগবান আপনাকে, গুরু রূপে কোন বৈষ্ণবকে
পাঠিয়ে দিবেন। যেমন ভাবে হরিদাস ঠাকুরকে তার তো কোনো কেউ ছিল না, ছিল কি? ভগবান স্বয়ং নিজে হেঁটে এসে তার তর্পণ ক্রিয়া করেছিলেন। তর্পণের মাধ্যম দিয়ে সেই প্রসাদ ভগবান গৌর সুন্দর নিজে হাতে সকল ভক্তদের দাঁড়ে দাঁড়ে বিলি করে দিয়েছেন। আর আমরা কি করব? যদি কোনো ভক্ত যদি কাউকে কোনো সাধুকে আলিঙ্গন করতে যায়, ওই যে তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না, তোমার পাশে আমার যাওয়ার সেই নাই, আমাকে আমার পাশে এসো না, আমার পাশে এসো না। এখানে বলছেন ভক্ত হবেন, ভক্ত অধীন ভগবান। ভগবানের কাছে ভক্ত হবে কেমন করে? ভক্ত কি সঙ্গে সঙ্গে হয়? ভক্তকে তৈরি করতে হয়। তাই আমাদের ধামে যারা যাবেন দেখবেন, আপনারা হয়তো অনেকে গিয়েছেন, কখনো যাননি। আমাদের ধামে আমরা 93 সাল থেকে এইভাবে প্রতিরক্ষায় সমস্ত ভক্ত তৈরি করছি। আমি যখন সর্বপ্রথম যখন নাম সংকীর্তন করতাম, হরিবাসর যখন শুরু করেছি, আমি লুঙ্গি পরে যেতাম আর একটা ধুতি ব্যাগের ভিতরে করে নিয়ে যেতাম, ব্যাগের ভিতরে করে নিয়ে যেতাম। একাদশীর যে হরিবাসর হয়, এই হরিবাসর করতাম। সর্বপ্রথম আমাদের ওখান থেকে আমরা সৃষ্টি করেছি, শুরু করেছি। করার পরে কি করতাম? ওখানে যে হরিবাসন করতাম, লুঙ্গি খুলে তার ধুতি কাপড় পরে অনুষ্ঠান আদি করতাম। অনুষ্ঠানের শেষে আবার লুঙ্গি পরে চলে আসতাম। কারণ কি জানেন? একসাথে যারা বন্ধু বান্ধব যারা থাকে, একটু খুচা দিয়া লোক আছেন, হ্যাঁ, বলতে তুই তো বড় সাধু হয়ে গেছিস। কিন্তু যার এক কান কাটা থাকে, গ্রামের বাদ দিয়ে চলে, যার দু কান কাটা হয়ে যায়, সে গ্রামের মধ্য দিয়ে চলে যায়। তাই আমাদের দু কান কাটা হয়ে গেছে, এখন আমরা মধ্যে দিয়ে চলছি। তাই এখানে সাধুদের কাজ হবে কি? বলছে মন্দিরে যাবে অভক্ত হয়ে, মন্দিরে যাবে অভক্ত হয়ে আর আসবে ভক্ত হয়ে। যদি তুমি মঠ মন্দির তৈরি করো, এইরকম ভক্ত যদি তুমি না তৈরি করতে পারো, তাহলে তোমার মঠ মন্দির তৈরি করে কোনো লাভ নাই। আচ্ছা কি? শুধু আমার যদি আমিত্ব থাকে, আমি যদি মঠ মন্দির তৈরি করে শুধু আমার ওদিকে গুলা বুঝাই করলাম আর ব্যাংকের অঙ্কে শুধু বাড়াতে থাকলাম, তাহলে ওই সাধন ভজন কিসে যাবে? পরবর্তীতে যে আবার ওই কুম্ভিপাক নামকে যে নরকে যে যমরাজের যে চিত্রগুপ্ত আছে, তাদের কাছে এরকম খাতা খুলে দিতে হবে, খাতা খুলে দিতে হবে যে কত জীবাজিত করে রেখেছো। তাই সন্ন্যাসীর কাজ হলো আর পরম বৈষ্ণবের কাজ হলো তাদের নিজের জন্য কোনো কিছু সঞ্চয় করেন না। মৌমাছি, যেমন মৌমাছিরা দেখেছেন যে মৌমাছিরা চাক তৈরি করে, মৌমাছির চাক তৈরি করে, চাক তৈরি করে কি করে? সারা 15 দিন, অর্থাৎ এক পক্ষ কাল হলে 15 দিন, এই 15 দিন পর্যন্ত সমস্ত মধু থেকে মধু সঞ্চয় করে এনে ওই একটা চাকে রাখে। আর যখন পূর্ণিমা তিথি এসে যায়, অমাবস্যা তিথি এসে যায়, তখন ওরা আনন্দ উপভোগ করে, আনন্দ উপভোগ করে সবাই মিলিত ভাবে। তাই সাধুর কর্ম এরকম হবে যে ওই মৌমাছির মতো একটা মঠ মন্দির তৈরি করতে হবে, এরকম মৌচাক। আর মৌচাক তৈরি করে ওই সাধুগুরু বৈষ্ণবেরা তখন কি করবে? এইরকম ভক্তের গিয়ে যে ভগবান অনুষ্ঠান, ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। আর সাধুরা এইরকম করে যে মধু, মৌমাছির মতো যে মধু সঞ্চিত অর্থ ওই সাধুর কাছে দিবে, আর ওই সাধুনি কি করবে? ওই রকম মৌচাক তৈরি করবে। আর ওই মৌচাক তৈরি করে ওখানে সকল ভক্তদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানগুলো ভগবানের নামগুলো কীর্তন করবে। আর মৌমাছিদের নিয়ে ওই রকম 15 দিন এক এক পক্ষ অনুসারে একটা একটা তিথি আসবে, আর সেই তিথিতে আনন্দ উপভোগ করবে। জয় জয় রাজা কিন্তু আমি যদি এইবার কি করলাম? ওই সাধু সারাদিন মধু সঞ্চয় করলো আর নিজের ভান্ডে যদি রেখে দিই, তাহলে কোনো লাভ হবে না। শুধু শিষ্য বাড়াবো, শিষ্যের কিন্তু সেই গুণাগুণ, সেই তার অঙ্কুর হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা দেখবো না। তাই সাধুগুরুর বৈষ্ণবের কাজ হবে যে সমস্ত, এইখানে আমি কি বলেছি? যে মন্দিরে যাবে অভক্ত হয়ে আর আসবে ভক্ত হয়ে। তাই যদি তুমি না করতে পারো, তাহলে তোমার মঠ মন্দির করে কোনো লাভ নাই। যেমন আমাদের দেখুন, এখানে আমরা যখন আমাদের ভক্তরা আসছে, তাই যদি অন্য কোনো সাধু কি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, তখন এখানে
কেউ ওটা ছো না, এটা হাত দিও না, ওটা আমার কোলের কাছে এসো না, ও দিলে আমি খেতে পারবো না। তাই একমাত্র কাজ হবে কি, সাধুগুরু বৈষ্ণবের ভক্তদের কাজ হবে যে ভোগ লাগাবে তাকে শুদ্ধ ভক্ত হতে হবে, যে রন্ধন করবে তাকে শুদ্ধ ভক্ত হতে হবে। এই শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে এইগুলো করবে, আর সমস্ত ভক্তরা সমস্ত সবকিছু করতে পারবে, জল এনে দিতে পারবে, সবজি তৈরি করে দিতে পারবে, তাদের কাজে সহযোগিতা করতে পারবে। আর যদি আপনি মঠ মন্দিরে যান তাহলে আপনার শিক্ষাটা অর্জন হবে। বাবা একটুখানি হয়ে গেছে, 1 মিনিট। এখানে তখন কি হবে, এই মঠ মন্দিরে যখন আপনি যাবেন তখন কি করবে, আপনি কখনো জাননি, আপনারা কখনো জাননি। এইবারে যে যেমন ব্যক্তি তাকে হয়তো আপনারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলছি, মা তুমি এসেছো, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তবে তুমি ওদের কিছু কিছু না হাত টাত দিও না, কিছু ছুঁয়ো না। তখন তোমার হৃদয়টা কেমন হবে, যে প্রভু আমাকে খুব সুন্দরভাবে কথাগুলো বললো, সুন্দর আনন্দ দিল। আবার পরবর্তীতে বললো, মা তুমি যেন ওইগুলো ছুঁয়ো না, তুমি যেন ওইগুলোতে হাত দিও না। তখন মনটা খারাপ হয়ে যাবে, জানো না? আর যদি বলি যে মা তুমি এসেছো, খুব সুন্দর হয়েছে, মা তুমি একটু ওই সবজিগুলো তৈরি করে দাও তো, এক কড়াই জল এনে দাও তো, এই মন্দিরটা একটু মার্জন করে দাও তো, এই ভগবানের থালা বাসনগুলো একটু পরিষ্কার করে দাও তো, হ্যাঁ একটু চরণ ধৌত করে দাও, কিংবা ভক্তদের বসার জন্য একটু এখানে মাদুর পেতে দাও, হ্যাঁ, কিংবা এইগুলো যদি আপনাকে বলা হয় তখন মনটা কিন্তু আপনার ভরে যাবে না? এইবার ভরে যাবে। কিন্তু ওই প্রথম দিন আপনি গিয়েছেন, কিন্তু একজন বাবা গিয়েছে, একটা বাবাকে বলছি, বাবা তুমি একটু কীর্তনাদি করো, একটু খোল বাজাও, কি একটু সার্ভিস করো তো, একটু ভক্তদের একটু প্রসাদ দিয়ে দাও, ওই বাবাও কিন্তু মনটা ভালো লেগে যাবে। আর মায়েদের যখনই বলবো তখন ওই মা কি করেছে, প্রথম দিন মন্দিরে গেছে, কিন্তু মন্দিরের যে পরিবেশটা, সেই পরিবেশটা তো ওই মা জানে না, বোঝে না, কিন্তু কি করেছে, মাছ টাছ খেয়ে সে ওই অবস্থায় চলে গেছে। এইবার প্রভু যখনই বলেছে যে তুমি একটু এই সবজিগুলো তৈরি করে দাও, তার মনে কিন্তু একটু সংকোচ হচ্ছে। মন্দিরে যাবে কি হয়ে, পবিত্র হয়ে, তার মনটা সংকোচ করছে। তখন বলছে, বাবা কি প্রভু আমি আজকে মাছ টাছ খেয়ে এসেছি, আমি ওটা হাত দেবো না। হাত দেবে না কেন, তাও তুমি এইগুলো তৈরি করো, এইগুলো তৈরি করো, আগামী দিন থেকে তুমি কিভাবে মন্দিরে আসতে হবে সেইগুলো জেনে যাও। যখনই কিলাই দিব, এখানে ক্লাসে আসতে হবে, পাঠে আসতে হবে। তখন আমি বলছি, এইবার প্রথম যে তুমি সদাচারী হয়ে যেতে পারোনি, কিন্তু পরের অনুষ্ঠানে চিন্তা করছো, মনে মনে তোমার তখন সমস্ত সবকিছু আস্তে আস্তে খুঁজে পাচ্ছ, চেতনা ফিরছে। তখন মনে মনে চিন্তা করছে যে আমি আগের দিন তো গিয়েছিলাম, কিন্তু সবাই যে দেখি সবকিছু করে, কিন্তু আমি তো মনের ভিতর থেকে আমার মনে সাই দিচ্ছিল না। তাহলে আগামী কালকে যে অনুষ্ঠান প্রভু আমাকে যেতে বলেছে, এবং ওখানে এই অনুষ্ঠানে আমি যাব, তাহলে আগের দিন আমি সুন্দর করে একটু নখ কাটি, মাথা টাথাগুলো ডলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি আজকে মন্দিরে যাব। কারণ ওখানে গেলে করে প্রভু তো আমাকে একটা কাজে লাগিয়ে দেবে, কিন্তু আমি তো না বলতে পারবো না। এইভাবে কিন্তু আপনার সুচিতা এসে যাচ্ছে। আর সুচিতা যখন এসে যাচ্ছে, তার পরের দিন গেছেন, কয়দিন গেলেন, 2 দিন গেলেন, পরের দিন 3 দিনের দিন যখনই যাচ্ছেন, সবাই ভক্তদের গলায় কোনটি মালা আছে, তিলক কাটছে, আপনার তিলক কাটতে লজ্জা করছে। তখন বলছে, মা তোমার গলায় মালা নেই কেন, এই যাও ওই স্কুলের থেকে একটা মালা দিয়ে দাও, একটা মালা দিয়ে দাও তো, ওই মাকে একটা গলায় মালা দিয়ে দাও। ওই মায়ের গলায় তখন মালা উঠে গেল। আর মালা যখন উঠে গেল, আজকে থেকে তিলক কাটো, তুমি যখন মন্দিরে আসবে তিলক কাটবে। লাখ লজ্জা ভয় 3 থাকতে নয়, নাকি? এইভাবে লাখ লজ্জা যদি থাকে তাহলে আপনি এই পথে যেতে পারবেন না। আর কেউ কখনো একবারে অনেক দূরে উঠতে পারে না। এইভাবে যখনই আপনাকে শিক্ষা দেওয়া হবে আস্তে আস্তে। এইবার ওই 3 দিন গেল, 3 দিনের পরে তার মাথায় ওই গলায় মালা উঠে গেল। পরের দিনে বলা হচ্ছে, মা তুমি কি একাদশী ব্রত করো? তা বলছে, না বাবা প্রভু আমি একাদশী করতে পারি না, আমার সংসার যাতনা আছে, স্বামী আছে, ছেলে মেয়েরা আছে, সবাই ছোট ছোট, এদের নিয়ে তো আমি একাদশী করতে পারি না। আমার একাদশী করলে কি করে করব? অবশ্যই মা করতে পারবে, ওর বিধি বিধান আছে, সব তোমাকে বলে দেবো, তুমি সেইভাবে একাদশী ব্রত করবে। ও কিন্তু একাদশী ব্রত করা শুরু করলো। ভক্তি জীবন কিন্তু আস্তে আস্তে
সঞ্চিত হয়ে গেল। আর সঞ্চিত যখনই হয়ে যাচ্ছে, যখন একাদশী ব্রত করছে, ওই বাবা যদি দুরাচারী থাকে ওকে একাদশী করতে দেবে না। কিন্তু বলছে যে দেখো আগামী কালকে কিন্তু একাদশী, আজকে আমরা নিরামিষ খাবো, বাজার থেকে তুমি কোনো আমিষ জাতীয় কোনো কিছু নিয়ে আসবে না। কিন্তু ওই বাবা শয়তানি করে কিছু ওই মাকে ঠকানোর জন্য নিয়ে আসে। কিন্তু ওই মা যদি কি করে বুদ্ধিমান হয়, তখন বলে যে হয় মা তুই ওই বাজার ঘাট যা করবে, মাছটা যা করবে ওই দিকে রান্না করবি, কি রেখে দিবি, নষ্ট করে দিবি, তাহলে দেখবি আর কখনো আনবে না। এইভাবে যখনই করা হবে, ওকে আস্তে আস্তে ভক্তি জীবনে যখন স্তরে যখন তোলা হবে, ওই মা ওই পরিবার তখন ভক্ত হয়ে যাবে। একজন মাকে যদি ভক্ত তৈরি করতে পারেন, গোটা পরিবারটাকে ভক্ত তৈরি করতে পারেন। কিন্তু একটা বাবাকে যদি ভক্ত তৈরি করতে পারেন, তাহলে ওই গোটা পরিবার ভক্ত তৈরি করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই কারণে আমাদেরকে কর্তব্য কি, সবাইকে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে সবাইকে সম্মান দিতে হবে, আর সবাইকে হৃদয়ের ভিতরে রাখতে হবে, একসাথে সকলে প্রসাদ পেতে হবে। আপনি যাই খান যাই করেন না কেন, কোনো কিছুর অভাব, কোনো কিছু যায় আসে না। আর গুরু প্রসাদ, এই গুরু প্রসাদ সকলকে গ্রহণ করতে হবে। আর সবাই একসাথে দিয়ে যদি আপনাদের সম্মুখে সকলকে নিয়ে যদি একসাথে সবাই মিলে যদি প্রসাদ পায়, ঘরের ভিতরে রাজভোগ খাবে, আর এদিকে খিচুড়ি কষবে, তাও হয়ে আছে বুটের ডালের খিচুড়ি। এই খিচুড়ি এদিকে সাধারণ পাবলিককে দিচ্ছে, আর গুরু বৈষ্ণব সব দিয়ে কি করছে, রাজভোগ সেবা করছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে। না, আমার কাছে সে কথা নয়। আমার কাছে কথা কি, ওখানে সাধু গুরু বৈষ্ণব ভগবান ভক্তরা যে সেবা পাবে, ভক্তরাও সেই সেবা পাবে। সবাই তুমি 500 লোকের আয়োজন করার দরকার নেই, 200 লোকের আয়োজন করো, তবে শুদ্ধভাবে ভক্তের সেবা দাও। আর ভক্তের সেবা দিলে এই প্রসাদে তাদের কৃপা লাভ হবে, আর কৃপা লাভ হলে তোমাকে আশীর্বাদ করবে, আর আশীর্বাদ করলে এই গৃহটা ধন্যাতি ধন্য হবে। তাই এখানে আপনারা সবাই বৈষ্ণব হন, সবাই কৃষ্ণ পথে মতি হোক, সবাই কৃষ্ণ ভক্ত হোক, সবাই আমাদের জগন্নাথ ধামে বাঁকা শ্রী শ্রী মগেন্দ্র আশ্রম, নববৃন্দাবন ধাম, শ্রী শ্রী জগন্নাথ ধাম, আপনারা সকলে আজীবন নিমন্ত্রণ, আজীবন নিমন্ত্রণ। আমাদের বছরে প্রায় 36টা প্রোগ্রাম। গতকালকে হয়ে গেল নৃসিংহ চতুর্দশী, রাত প্রায় 1:30টার সময় ঘুমাইছি, আর 1:30টার সময় ঘুমাইছি, অনেক ভক্তের সমাগম হয়েছে। এইভাবে এরপরে আমাদের আসছে আগামী 25শে জ্যৈষ্ঠ আপনার চিরাদতি মহোৎসব, যে দণ্ড মহোৎসব, আপনারা কখনো দেখেছেন কিনা, দর্শন করেছেন কিনা জানি না। এই চিরাদতি মহোৎসবে আপনারা সবাই যাবেন, সবাই আমন্ত্রিত। 25, 26, 27 তারিখ, 27 তারিখ হলে জগন্নাথের জগন্নাথের স্নান যাত্রা। এই জগন্নাথ ভগবানের সুভদ্রা মহারানীর স্নান যাত্রা, এই স্নান যাত্রাতে সবাই আপনারা অংশগ্রহণ করবেন। এই স্নান যাত্রাটা হবে 12টা 1 মিনিটে। তারপরে ওখান থেকে 15 দিন পরে যে জগন্নাথের রথযাত্রা, এই রথযাত্রা আপনারা খুব সুন্দরভাবে দর্শন করবেন, সবাই যাবেন, আনন্দ উপভোগ করবেন। আর এই রথযাত্রা তো আপনারা বিভিন্ন জায়গায় দর্শন করেছেন, তবে আমাদের জগন্নাথ ধামে যাবে, সকলের চরণে আমি সবার চরণে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ জানাবো, সবাই রথযাত্রায় যাবেন। আমাদের যে উৎসবগুলো, আমাদের মন্দিরে 36টা প্রোগ্রাম, বছরে 36টা প্রোগ্রাম, তাই অন্নকূট মহোৎসব আছে। এইভাবে আপনারা প্রতিটা অনুষ্ঠান উপভোগ করবেন, এবং আমাদের যে লাইভে অ্যাড হয় এবং আমাদের সাথে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এবং আমাদের এই আশ্রমে অন্নপ্রাশন, তারপরে একটা মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান, এরকম বৈষ্ণব সেবার আয়োজন প্রতিনিয়ত হতেই আছে। আমি যদি নাও যদি ওখানে থাকি, অনুষ্ঠান সব সময় চলছে। হ্যাঁ, এইভাবে আপনারা সবাই সারা জীবন আমন্ত্রিত, আপনারা এবং আমন্ত্রণ রাখলাম। সকলের চরণে ধন্যবাদ জানিয়ে এখানে আমার পাঠ বিশ্রাম রাখছি। সবার চরণে যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম গঙ্গা গীতাচ্চ
সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিকারী আত্মমাত্রা চিদানন্দা ভবগ্নি জ্ঞানদিনাশিনী বেদত্রী পরানন্দা কালত্ত জ্ঞানমঞ্জরি ওম গীতা নমঃ গীতা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমস্তে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ শ্রীমদ্ ভগবদ্ গীতা জয় রাধে, জয় নিতাই। হরে কৃষ্ণ। আজকের এখানে আমাদের এই গৃহাঙ্গনের দীক্ষার অনুষ্ঠান হলো। যারা দীক্ষা গ্রহণ করেছেন তাদের দ্বি জনম হলো। বলছে একবার আমরা মাতৃ গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি এই একটা জনম, আর যখন দীক্ষা গ্রহণ করা হয় তাকে বলা হয় দ্বিজনম। তা আমার যে সমস্ত ভক্তরা নতুন জীবন লাভ করেছেন পারমাত্মিক জগৎ লাভ করার জন্য, তারা ভগবানের ধামে এবং তাদের গুরুর কৃপায় তারা যেন সুন্দরভাবে কৃষ্ণ ভক্ত হয়, আর কৃষ্ণ ভক্ত হয়ে যেন এই ভগবানের নাম যেন তারা প্রচার করতে পারে। আর যদি কৃষ্ণ এই কয়েকজনের ভিতরে যদি একজনও যদি একটা ভক্ত হতে পারে তাহলে আমরা গুরু নামে তখন অনেক দূরে এগোতে পারবো। তাই বলছে যে পিতা নয় সেই মাতা নয়, যে পিতা তার পুত্র সন্তানদেরকে তার সন্তান সন্ততিদেরকে কৃষ্ণ পথে বিমুখ করায় তারা কিন্তু পিতা মাতা নয়। যে পিতা মাতা কৃষ্ণর চরণে আত্মসমর্পণ করায় সেই পিতামাতা হলেন সৎ পিতামাতা। আর তাই গুরুদেব যে শিষ্যগুলো তৈরি করবে সেই শিষ্যগুলো যেন তাদের গুরুদেবের মাথা উজ্জ্বল করতে পারে, আর তাদের মাধ্যম দিয়ে সেই সুসন্তান যদি আমরা জন্ম দিতে পারি তাহলে সেই পিতা মাতার মাথা অনেক উঠে উঠে যায়, সম্মানের পাত্র হয়। তাই আমি সকল বাবাদের এবং যারা দীক্ষা গ্রহণ করেছে তাদেরকে বলবো যথাযথভাবে যেন তারা গুরুকে যেন অকল্যাণ না ডেকে আনে, তারা যেন গুরু নামের মহিমা যেন প্রচার করতে পারে। আর প্রচার করলে তাদের মঙ্গল হবে, তাদের গৃহের মঙ্গল হবে, তারা কৃষ্ণ পদে মতিও ভক্তি। হরে কৃষ্ণ। এবার আমাদের ভোগ আরতির পরে সকলে প্রসাদ গ্রহণ করবেন। কিঞ্চিত প্রসাদের আয়োজন করেছেন গৃহস্বামী, আপনারা সুন্দরভাবে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। হরে সাউন্ড ক্লিয়ার করে দাও। হরে কৃষ্ণ।